জেনপাস ইউজি 2026 অ্যাসপিরেন্ট তোমাদের জেনপাস ইউজি 2026 এর রাউন্ড ওয়ের যে অ্যালটমেন্ট রেজাল্ট সেটা আগামী পরশুদিন মানে 21 তারিখে পাবলিশ হতে চলেছে এবং সেটার এগেনস্টে তোমাদের ভেরিফিকেশন বা আদার যে সমস্ত কাজকর্ম বা এক কথায় রেসপন্স করা সেগুলো 21 থেকে 23 তারিখ অবধি হবে। ওকে, বাট তোমাদের এইখানেতে বেশ কিছু প্রশ্ন তোমাদের মনে আছে বা কিছু প্রশ্ন হয়তো এখন তোমাদের মনে আসেনি, কিন্তু যেগুলো তোমাদের জানাটা দরকার, যেটা আলটিমেটলি আফটার অ্যালটমেন্ট মানে 21 তারিখে অ্যালটমেন্ট রেজাল্ট আসার পরে তোমাদের মনে উদয় হতে পারে। তো সেই সমস্ত কিছু প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দেবো। কি রকম প্রশ্ন, যেমন যদি আমার অ্যালটমেন্ট না আছে আমাকে কি করতে হবে, এই রাউন্ডে আমাদের যে ভেরিফিকেশন মানে ফিজিক্যালি যাওয়া সেটা কাদের কাদের জন্য ম্যান্ডেটারি, কাদের কাদের জন্য অপশনাল বা আদৌ অপশনালের ব্যাপার আছে কিনা। থার্ড জিনিস সেটা হচ্ছে আমি আপগ্রেড করতে চাইলে আমাকে ভেরিফিকেশন আর যেতে হবে কিনা। তারপরে হচ্ছে আমাদের যে সিট অ্যাকসেপ্টেন্স ফি এর যে 1000 টাকা সেটা আমাদেরকে আবার একবার পেমেন্ট করতে হবে কিনা। তারপর তোমাদের আপগ্রেড করলে মানে থার্ড রাউন্ডে গেলে এই রাউন্ডে সিট থাকবে কিনা বা এই যে ম্যাটারটা সেটা। তার পাশাপাশি হচ্ছে তোমাদের যে থার্ড রাউন্ডে নতুন করে কারা কারা চয়েস ফিলিং এর জন্য এলিজিবল থাকবে এবং আরো বেশ কিছু তথ্য থাকছে, সাথে আমার কিছু ওপিনিয়ন থাকবে এবং সর্বোপরি তোমাদের অ্যালটমেন্ট রেজাল্ট আসার পর পোর্টালেতে দুটো নতুন জিনিসের সাথে তোমরা পরিচিত হবে, যে দুটো জিনিস একটু মিস্টেক করে গেলে কিন্তু তোমার খুব বড় ইম্প্যাক্ট করতে পারে। ঠিক আছে, তো সেগুলো সম্বন্ধেও আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তার পাশাপাশি ভেরিফিকেশন করাতে গেলে কলেজে কি কি ফেস করতে হতে পারে, যেমন রাউন্ড ওয়ানে জানিয়েছিলাম, রাউন্ড টুতে একটু অন্যরকম টাইপের জিনিসও ফেস করতে হতে পারে, তো সেগুলো নিয়েও আমি তথ্য দেবো। তো বহুত কিছু কিন্তু ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে, কাজে ভিডিওটা শেষ অব্দি অতি অবশ্যই দেখবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, ভিডিওটা প্রত্যেকের সাথে খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অল সেট করবে, কারণ এরকমই আরো তথ্যমূলক আপডেট কিন্তু এই চ্যানেলেতে তোমরা রেগুলারলি পেতে থাকবে। আর তার পাশাপাশি যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা জয়েন না হয়ে থেকে থাকো তো নির্দ্বিধায় হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, লিংক ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে পেয়ে যাবে। ওকে, আর বেসিক্যালি এই ভিডিওটা আমি আজকে দিতাম না, ভিডিওটা আমি আগামীকালকে মানে 20 তারিখে আর কি আমি দিতাম, কারণ 19 তারিখ টোটালি শেষ হয়ে যাচ্ছে এবং তারপরের দিন 21 তারিখে রেজাল্ট দিত। তো মাঝখানের ডেটটাতে আমি ভিডিওটা দিতাম তোমাদের বিভিন্ন রকম জানানোর জন্য, কিন্তু দেখলাম যে না, যেহেতু একটু এই রাউন্ডটা রিস্কি, আমাদের বিফার্ম থেকেও যা বুঝলাম এবং যেটা আমি এর আগের ভিডিওতেও শেয়ার করেছি, তোমাদের চয়েস ফিলিং রিগার্ডিং কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি, বা বিশেষ করে বলা চলে বেশ কিছু তথ্য আমি তোমাদের দিয়েছি যেগুলো অবশ্যই তোমাদের জানতে হবে। তো সেটার অ্যাকর্ডিং অনেকের হয়তো হতে পারে যে এই ভিডিওতে যে ডাউটগুলো ক্লিয়ার করবো এগুলোর উপর ডিপেন্ড করে তুমি হয়তো চয়েস ফিলিংটা সেই মতন করতে মানে পারো বা করতে চাও, তো তাদের যাতে অ্যাটলিস্ট একটু হেল্প হয় আর কি। তো সেই জন্য আমি ভিডিওটা আজকেই আমি পোস্ট করে দিচ্ছি বা আজকেই আমি দিয়ে দিলাম যাতে তোমরা দেখতে পারো। ঠিক আছে, এনিওয়ে যাই হোক ওই প্রসঙ্গগুলো আর আসছি না, শুধু শুধু ভিডিও লেন্থ বাড়ানো ছাড়া আর কিছু নাই। এক এক করে যদি আসি, প্রথমত সেটা হচ্ছে তোমাদের এই যে রাউন্ডে কারা কারা এসেছো, রাউন্ড টুতে কারা কারা রয়েছে এটা তোমাদেরকে আগে জানতে হবে। সেটা হচ্ছে যারা এর আগের রাউন্ডে পার্টিসিপেটই করনি তারা এই রাউন্ডে রয়েছে, যারা আগের রাউন্ডে কোনো সিট পাওনি তারা এই রাউন্ডে আছো, যারা আগের রাউন্ডে সিট পেয়েছিলে বাট নন রেসপন্সিভ তারা এই রাউন্ডে রয়েছে, এবং তোমাদের যারা আগের রাউন্ডে হয়তো সিট পেয়েছিলে ভেরিফিকেশন করিয়ে আপগ্রেডেশন করিয়ে এসেছো তারা এই রাউন্ডে আছো, এবং তোমাদের লাস্টলি আগের রাউন্ডে সিট পেয়েছিলে কিন্তু ডিউ টু ক্যাটাগরি ইস্যুস তুমি তোমার সিটটা ক্যান্সেল হয়েছে এবং এই রাউন্ডে তুমি এসেছো ওপেন হয়ে। ঠিক আছে, তো এতগুলো টাইপ এবং বলা চলে সব রকম টাইপ, যতগুলো টাইপ হতে পারে সব রকম স্টুডেন্টসই কিন্তু এখানেতে রয়েছে রাউন্ড টুতে। ঠিক আছে, সো এতগুলো টাইপের স্টুডেন্ট কিন্তু আছে। এবার যদি আসবো হচ্ছে ফার্স্ট কোশ্চেনের উত্তরে, যে যদি আমার অ্যালটমেন্ট না আসে সেক্ষেত্রে কি করবো, তাহলে আমাকে প্রথমে জানতে হবে যে অ্যালটমেন্ট আসেনি মানে এই যে নো, এটা কাদের কাদের হতে পারে। ঠিক আছে, নো জিনিসটা কাদের কাদের হতে পারে, এটা হচ্ছে একটা টাইপেরই স্টুডেন্টদের নোটা কখনোই আসা সম্ভব নয়। সেটা হচ্ছে যারা রাউন্ড ওয়ানে ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়েছো সাকসেসফুলি এবং ইএস আপগ্রেডেশন ফর্ম জমা দিয়ে তুমি আপগ্রেডেশন করিয়ে এসেছো এই রাউন্ডে, তাদের নো কোনো মতে আসবে না। ঠিক আছে, এই টাইপের স্টুডেন্ট গুলো বাদ দিয়ে বাকি যতগুলো টাইপের স্টুডেন্ট বললাম যে রাউন্ড টুতে আছো, তাদের ইচ অ্যান্ড এভরি টাইপের স্টুডেন্টদের কিন্তু নো অ্যালটমেন্ট আসতেই পারে, এতে কোনো কিছু মানে অস্বাভাবিকের ব্যাপার কিন্তু কিছু নেই। ঠিক আছে, তোমাদের নো অ্যালটমেন্ট আসতেই পারে। ওকে, এবার নো অ্যালটমেন্ট এলে কি করবে, দেখো নো অ্যালটমেন্ট এলে তো তোমাদের কিছু করার নেই, তোমরা অটোমেটিক্যালি কিন্তু রাউন্ড থ্রিতে পার্টিসিপেট করে গেছো, মানে অলরেডি তোমরা রাউন্ড থ্রিতে চলে গেছো। তবে রাউন্ড থ্রিতে অবশ্যই এর আগের রাউন্ডের মতোই ব্যাপার, যে দুটো রাস্তা তোমাদের আছে রাউন্ড থ্রিতে যাওয়ার, একটা হচ্ছে নিউ ভাবে চয়েস ফিলিং করার, আর একটা হচ্ছে আগেরটাই ক্যারি ফরওয়ার্ড হওয়ার। ঠিক আছে, মানে কোনো চেঞ্জ তুমি করতে চাও না নেক্সট রাউন্ডে, এই রাউন্ডে যা চয়েস ফিলিং ছিল সেটাই তুমি রাখতে চাও নেক্সট রাউন্ডে, তো সেটা তো দুটো রাস্তায় তোমাদের কাছে খোলা কিন্তু রয়েছে। ঠিক আছে, তো নোয়ের ক্ষেত্রে ব্যাপারটা খুব সহজ খুব সরল, কিন্তু যাদের অ্যালটমেন্ট আসবে এইখানেতেই মেন গন্ডগোলটা তোমাদের লাগবে। ঠিক আছে, তো বাট চিন্তার কোনো কারণে আমি যতক্ষণ আছি, তোমাদের ভিডিও লেন্থ হয়তো বড় হবে, একটু ম্যাটারগুলো বোঝাতে টাইম লাগবে, বাট এটুকু আমি মানে গ্যারান্টি সহকারে বলতে পারি কোনো ডাউট তোমাদের মনের মধ্যে থাকবে না। ঠিক আছে, এটুকু আমি সিওরিটি দিয়ে তোমাদেরকে আমি বলতে পারি। দেখো মেন যত সব ঝামেলা সেটা হচ্ছে ইএস এর ক্ষেত্রে। ঠিক আছে, যে অ্যালটমেন্ট আমার এসেছে
এই ক্ষেত্রে হচ্ছে মেন সমস্যাটা। তবে এই যে অ্যালটমেন্ট এসেছে এইখানেতে মেনলি দুটো টাইপস তোমাদের হতে পারে, ঠিক আছে। একটা কি, যে তোমার অ্যালটমেন্টটা তোমার ফার্স্ট চয়েসই এসে গেছে, ঠিক আছে, মানে ফার্স্ট নাম্বার চয়েসই এসে গেছে। আরেকটা হতে পারে তোমার সেকেন্ড অর লেটার চয়েসে এসেছে, ঠিক আছে, 2 নাম্বার বা তার পরের কোনো একটা চয়েস এসেছে, দুটো কন্ডিশন হতে পারে। ওকে, এবার যদি কারোর ফার্স্ট চয়েসে অ্যালটমেন্ট চলে আসে, এবার ফার্স্ট চয়েসে অ্যালটমেন্ট কাদের কাদের আসতে পারে সেটাকে বুঝতে হবে। কাদের কাদের, যারা এই রাউন্ডে ফ্রেশ চয়েস ফিলিং করেছো, মানে রেজিস্ট্রেশন করে চয়েস ফিলিং করেছো, তাদের হতে পারে ফ্রেশ, তুমি তোমার র্যাঙ্ক খুব ভালো, এবং বা হয়তো র্যাঙ্ক ভালো নয় কিন্তু যা চয়েস ফিলিং করেছিল তুমি ফার্স্ট চয়েসই পেয়ে গেছো, হতেই পারে। সেকেন্ড কারা, যারা আগের রাউন্ডে কোনো সিট পাওনি কিন্তু এই রাউন্ডে চয়েস এডিট করেছিলে বা করনি, কিন্তু তোমার অ্যালটমেন্ট এসে গেছে এবং ফার্স্ট চয়েসে, হতেই পারে। তাছাড়া কাদের হতে পারে, যারা আগের রাউন্ডে ক্যাটাগরি চেঞ্জ করিয়েছিলে তাদের হতে পারে ফার্স্ট চয়েস এসেছে, বা হতে পারে যারা আপগ্রেডেশন করতে দিয়েছিলে, একটা হয়তো অন্য নাম্বার পজিশনে ছিল সেখান থেকে আপগ্রেড হয়ে সরাসরি ফার্স্ট চয়েস চলে এসেছে, হতেই পারে, না হওয়ার কিছু নেই। এবং তার পাশাপাশি তোমাদের মানে ইচ এন্ড এভরি টাইপের যারা স্টুডেন্ট রয়েছে প্রত্যেকের এটা আসতে পারে, ঠিক আছে, মানে ফার্স্ট চয়েসে অ্যালটমেন্ট আসতেই পারে, না আসার কিন্তু কিছু নেই। তো যদি ফার্স্ট চয়েসে অ্যালটমেন্ট আসে সেই ক্ষেত্রে আবার স্টুডেন্ট গুলো কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে যাবে, ঠিক আছে, দুটো ভাগে ভাগ হয়ে যাবে। দুটো, ফার্স্ট চয়েসে অ্যালটমেন্ট আসা মানে অ্যাডমিশন তোমাকে নিতেই হবে, ঠিক আছে, তোমাকে অ্যাডমিশন তোমাকে নিতেই হবে। কিন্তু তোমার কাছে অ্যাডমিশন নেওয়ার যে প্রসেস সেটা দু রকম হয়ে যাবে, কারণ কি স্টুডেন্ট বেসিসে দুটো টাইপস হয়ে যাবে। কি কি বলে দিচ্ছি। একটা টাইপের স্টুডেন্টসদেরকে কিন্তু 1000 টাকা যে পেমেন্ট রয়েছে সেই 1000 টাকা পেমেন্ট পে করতে হবে, পে করে পরে কলেজে ফিজিক্যালি যেতে হবে, ঠিক আছে, ফিজিক্যালি যেতে হবে কত, 23 তারিখের মধ্যে, 23 আগস্টের মধ্যে, সমস্ত উইথ অল রিকোয়ার্ড ডকুমেন্টস, দেন গিয়ে অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। আরেকটা টাইপের স্টুডেন্টস আছে যাদেরকে কি করতে হবে, জাস্ট সিম্পলি ফিজিক্যাল ভেরিফিকেশন অ্যাটেন্ড করতে হবে উইথ অল রিকোয়ার্ড ডকুমেন্টস, ঠিক আছে, 23 তারিখের মধ্যে, অ্যান্ড দেন তুমি অ্যাডমিশন নেবে। মানে এই স্টেপটা তোমাদের মিস করবে। এবার কাদের ক্ষেত্রে মিস হবে আর কাদের ক্ষেত্রে দিতে হবে ক্লিয়ার করে দিন। সেটা হচ্ছে আগের রাউন্ডে মানে রাউন্ড 1 এতে যারা 1000 টাকাটা পে করনি তাদেরকে এই রাউন্ডে যদি ফার্স্ট চয়েস অ্যালটমেন্ট আছে তোমাকে পে করতে হবে। আশা করি বুঝতে পারো। আরো একটু সিম্পলিফাই করে দিই, সেটা হচ্ছে কারা কারা আগের রাউন্ডে ফিস পে করনি, যদি আমি বলি কারা কারা, যারা এই রাউন্ডেই ফার্স্ট টাইম পার্টিসিপেট করলে, তারা তো আগের রাউন্ডে পার্টিসিপেটই করনি, ফিস পেমেন্টের অপশন আসবে কোথা থেকে, তো তোমার ফার্স্ট চয়েস এসছে মানে তোমাকে পে করতে হবে। তাছাড়া আগের রাউন্ডে সিট এসেছিল কিন্তু তুমি সিট নাওনি, নন রেসপন্সিভ ছিলে, এই রাউন্ডে আবার ফার্স্ট চয়েস, মানে এই রাউন্ডে তোমার ফার্স্ট চয়েস এসে গেছে, আগের রাউন্ডে তো ফার্স্ট চয়েসে আসেনি এবং নন রেসপন্সিভ ছিল, বাট এই রাউন্ডে ফার্স্ট চয়েস এসে গেছে, তো তোমাদেরকে কিন্তু 1000 টাকাটা পে করতে হবে, ঠিক আছে। বাকি যে দুটো টাইপসের স্টুডেন্ট পড়ে রইলে, একটা হচ্ছে ক্যাটাগরি চেঞ্জ ওয়ালা স্টুডেন্ট, আর একটা হচ্ছে আপগ্রেডেশন করা স্টুডেন্ট গুলো। তোমরা তো অলরেডি পে করেছো আগের রাউন্ডে, কারণ তোমরা জানো তোমাদের ক্যাটাগরি চেঞ্জের ক্ষেত্রেও তোমাদের ভেরিফিকেশনে যেতে হয়েছিল, তার আগে পে করেই যেতে হয়েছিল, আর আপগ্রেডেশনের ক্ষেত্রেও পে করে যেতে হয়েছিল। তো একদম সিম্পল, মানে আগের রাউন্ডে যারা 1000 টাকা পে করেছিল তাদেরকে এই রাউন্ডে পে করতে হবে না, তাদেরকে ভর্তি হতে চাইলে জাস্ট ফিজিক্যালি ভেরিফিকেশন করাতে যাবে উইথ অল রিকোয়ার্ড ডকুমেন্টস। এমনটা নয় যে আগের রাউন্ডে একবার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে বলে এই রাউন্ডে আর হবে না, এই রাউন্ডেও করতে হবে, ঠিক আছে, তাতে একই কলেজ থাকুক অন্য আসুক যাই হোক না কেন যাবে, বাট জাস্ট সিম্পলি অ্যাডমিশন নেবে, এই টাকাটার পেমেন্টের ম্যাটারটা শুধু স্কিপ হয়ে যাবে আর কিছু না, ঠিক আছে। বাট যারা ওই টাইপের রইলে না, যারা নতুন মানে ফ্রেশ চয়েস ফিলিং মানে ফ্রেশ রেজিস্ট্রেশন অথবা আগের রাউন্ডের নন রেসপন্সিভ, তো তাদেরকে 1000 টাকা পে করার পরে যেতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট চয়েসের অ্যালটমেন্টের ক্ষেত্রে, বাট এইটা হচ্ছে ম্যান্ডেটারি, যদি না হও তো সেক্ষেত্রে রাউন্ড 3 তে যেতে পারবে না, তোমার রাউন্ড 3 তে আর হবে না, মানে তোমার টোটালি জেনপাস ইউটি 2026 এর জার্নি তোমার শেষ। ওকে, সো ফার্স্ট চয়েসে এলে অ্যালটমেন্ট তোমাকে অ্যাডমিশন নেওয়া কিন্তু ম্যান্ডেটারি। ওকে, নেক্সট এবার আসবো হচ্ছে সেকেন্ড অর লেটার চয়েসে যদি তোমাদের অ্যালটমেন্টটা আসে সেক্ষেত্রে কি হবে। দেখো, সেকেন্ড অর লেটার চয়েসের ক্ষেত্রেও তোমাদের ব্যাপারটা হচ্ছে একটু কমপ্লেক্স, কিন্তু আমি সিম্পল করে দেবো, চিন্তার কোনো কারণে। এবার সেকেন্ড অর লেটার চয়েসে অ্যালটমেন্ট এসেছে, বাট তোমার মেন্টালিটি বা তুমি চাইছো আমি অ্যাডমিশন নেবো, ঠিক আছে, সেক্ষেত্রে সেম কথা প্রযোজ্য। যারা সেকেন্ড অথবা লেটার চয়েসে এসেছে কাদের কাদের আসতে পারে, ফার্স্ট চয়েসে যাদের যাদের আসতে পারে প্রত্যেকটা স্টুডেন্টের সেকেন্ড অর লেটার চয়েসেও আসতে পারে, ঠিক আছে। তো এতগুলো যে স্টুডেন্ট রয়েছে তাদের মধ্যে থেকে যারা চাইছো অ্যাডমিশন হতে, তাদের কাছে এগেন এই দুটোই তোমাদের কাছে রাস্তা, কি 1000 টাকা পে করে ভেরিফিকেশন অ্যাটেন্ড করিয়ে অ্যাডমিশন, অথবা শুধু ফিজিক্যাল ভেরিফিকেশন করে অ্যাডমিশন। এবার আশা করি তোমাদেরকে এটা আর আমাকে এক্সপ্লেন বেশি করতে হবে না যে কাদেরকে এটা ফলো করতে হবে কাদেরকে এটা। সেম লজিক এটার ক্ষেত্রে, যে যারা আগের রাউন্ডে 1000 টাকা পে করেছো তাদের জাস্ট ভেরিফিকেশন করিয়ে অ্যাডমিশন হতে হবে, সেকেন্ড অর লেটার চয়েস এসেছে কোনো সমস্যা নেই, এটা করতে হবে। আর যাদের আগের রাউন্ডে পে করনি যারা, তাদেরকে এই প্রসেসের থ্রুতে গিয়ে অ্যাডমিশন হতে হবে, তাতে তোমার ফার্স্ট মানে মানে সেকেন্ডে আসুক বা যাতে আসুক। কিন্তু এখানে যেটা ডিফারেন্স সেটা হচ্ছে তোমার অ্যাডমিশন নেওয়া ম্যান্ডেটরি নয়, ঠিক আছে, এটা তোমার ইচ্ছা অনুযায়ী, তুমি ভর্তি হতে চাইছো তাই তোমার কাছে এই দুটো অপশন, তুমি ভর্তি হতে না চাইলে তোমার কাছে আদার্স অপশন আছে, বাট ভর্তি হতে চাইলে তোমার কাছে দুটো অপশন থাকবে। ওকে, আশা করি এই 1000 টাকা দেওয়ার ম্যাটারটা আমি ক্লিয়ার করে দিয়েছি যে কাদের দিতে হবে আর কাদের দিতে হবে না, ঠিক আছে। এরপরে আমি তোমাদেরকে বলবো যে ফিজিক্যাল ভেরিফিকেশন কাদেরকে করাতে হবে, ঠিক আছে। বা এই যে সেকেন্ড অর লেটার চয়েসে অ্যালটমেন্ট এসেছে কিন্তু তুমি চাইছো আমি নেক্সট রাউন্ডে যাব, ঠিক আছে, আমি নেক্সট রাউন্ডে যাব অর্থাৎ রাউন্ড 3 তে যাব, সেক্ষেত্রে কি, ঠিক আছে, তোমার সেকেন্ড অর লেটার চয়েসে এসেছে বাট তুমি
রাউন্ড 3 তে তুমি যেতে চাও, ঠিক আছে, তুমি রাউন্ড 3 তে যেতে চাও, এক্ষেত্রে তোমার কাছে কিন্তু মাল্টিপল অপশনস রয়েছে টাইপস এর অ্যাকর্ডিং, ঠিক আছে, কি টাইপের স্টুডেন্ট তুমি সেই অ্যাকর্ডিং তোমার কাছে মাল্টিপল রাস্তা কিন্তু তোমার কাছে রয়েছে, ঠিক আছে, এবং এইখানেতেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ফিজিক্যাল ভেরিফিকেশন কাদেরকে করতে যাওয়া ম্যান্ডেটরি। ওকে, দেখো এক এক করে যদি আমি বলি, প্রথম হচ্ছে তুমি কিন্তু অ্যাডমিশন নিতে রাজি নও, কারণ তুমি রাউন্ড 3 তে যাচ্ছ, ওই জন্য। তো প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে কারুর ধরো ফ্রেশ এবছর, মানে সরি এই রাউন্ডে আর কি ফ্রেশ রেজিস্ট্রেশন করেছো, মানে রাউন্ড 2 তে প্রথমবারের মতন পার্টিসিপেট করেছো, ঠিক আছে, তারা রাউন্ড 3 তে যেতে চাইলে তাদেরকে কিন্তু ঠিক আছে, আমি এখানে একটা একটা করে ভাগ করি। টাইপ 1 যেটা, ঠিক আছে, আমি মানে মুখে বলছি, এখানে অতটা ধরে আমি এক্সপ্লেন করতে পারবো না, মানে লিখতে পারবো না, বাট আমি মুখে আমি অবশ্যই বলে দিচ্ছি। ফার্স্ট আমি যেটা লিখছি এটা হচ্ছে সেই সব স্টুডেন্টরা যারা এই রাউন্ডে ফ্রেশ রেজিস্ট্রেশন করেছো, ঠিক আছে, এই রাউন্ডে ফার্স্ট টাইমের জন্য পার্টিসিপেট করেছো এবং তুমি সিট পেয়েছো সেকেন্ড অর কোনো একটা লেটার চয়েসে, এন্ড তুমি চাইছো রাউন্ড 3 তে যাবে, ঠিক আছে। সেক্ষেত্রে কি করতে হবে তোমাকে, সেক্ষেত্রে তোমাকে ফার্স্ট অফ অল, ঠিক আছে, ফার্স্ট অফ অল তোমাকে 1000 টাকার যে পেমেন্ট, সেই পেমেন্ট তোমাকে করতে হবে। পেমেন্ট করার পর তোমাকে উইথ অল রিকোয়ার্ড ডকুমেন্টস ফিজিক্যালি তোমাকে ভেরিফিকেশনে যেতে হবে 23 আগস্টের মধ্যে, ইনক্লুডিং ইএস আপগ্রেডেশন ফর্ম নিয়ে, কারণ তুমি রাউন্ড 3 তে যেতে চাইছো, আর রাউন্ড 3 তে যেতে গেলে তোমাকে আপগ্রেড করিয়ে যেতে হবে, ঠিক আছে, এটা একটা তোমার কাছে অপশনস। ইএস আপগ্রেডেশন ফর্ম নিয়ে 23 তারিখের মধ্যে তুমি গেলে, যাওয়ার পরে তুমি রাউন্ড 3 তে কিন্তু চলে যাবে। এক্ষেত্রে তোমার যা রাউন্ড 3 তে যাওয়ার রাস্তাটা কি হলো, সেটা হচ্ছে আপগ্রেডেশন, ঠিক আছে, আপগ্রেডেশন করে যাওয়া, মানে রাউন্ড 2 তে যে সিটটা তুমি পেয়েছো, এই রাউন্ডে যে সিটটা তুমি পেয়েছো, সেই সিটটাকে তুমি ধরে রেখে পরে তুমি নেক্সট রাউন্ডে যাচ্ছ, এইটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে, এই সিটটাকে তুমি বুক করে রাখছো যে না, আমি যদি ইনকেস রাউন্ড 3 তে কোনো কলেজ না পাই, আমি যাতে এটা ভর্তি হতে পারি, এই সুযোগটা তুমি করতে চাইছো, তো সেক্ষেত্রে তোমাকে এই প্রসেসটা কিন্তু ফলো করতে হবে, ঠিক আছে, এই প্রসেসটা তুমি ফলো করে যাবে, তোমার এই সিটটা কিন্তু বুক থাকবে। তবে নেক্সট রাউন্ডে যদি নতুন কিছু কলেজ চলে আসে, তখন আর এটা ফেরত আসবে না, আমি ওটা আসছি আপগ্রেডেশন প্রসঙ্গে, বাট এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তবে এক্ষেত্রে একটা নেগেটিভ জিনিস আছে, নেগেটিভ জিনিসটা কি, তুমি আপগ্রেডেশন করে যাচ্ছ মানে তুমি কিন্তু নেক্সট রাউন্ডে কোনো নতুন চয়েস ফিলিং করতে পারবে না, মানে এই রাউন্ডে যে চয়েস ফিলিংটা তুমি করেছো রাউন্ড 2 এর জন্য, সেই চয়েস ফিলিংটাই তোমার ফুল এন্ড ফাইনাল, কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র যে নাম্বার চয়েসে তুমি অ্যালটমেন্ট পেয়েছিলে তার উপরের দিকের কলেজগুলো একটা আসলেও আসতে পারে রাউন্ড 3 তে, তা না হলে আবার যেটা ছিল সেটাই আসবে, ওর নিচের গুলো আর আসবে না, ঠিক আছে, এটা হচ্ছে একটা তোমাদের প্রসেস গেল। সেকেন্ড টাইপ, এই সেম টাইপের স্টুডেন্ট, মানে যারা ফ্রেশ রেজিস্ট্রেশন করেছিলে, সেকেন্ড অর লেটার চয়েস এসেছে, কিন্তু তুমি তোমার এই সিটটা তুমি ধরে রাখতে চাও না, ঠিক আছে, তুমি এই সিটটা তুমি বুক করে রাখতে চাও না, সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে তোমাকে জাস্ট সিম্পলি কিচ্ছু করতে হবে না, যেমনটা ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রে ছিল তেমনটাই এখানে, যে তুমি জাস্ট এখানে সিম্পলি নন রেসপন্সিভ হয়ে যাবে, কোনো রেসপন্স করবে না, না 1000 টাকা পে করবে, না ভেরিফিকেশনে যাবে, কিচ্ছু করার তোমার দরকার নেই, তুমি অটোমেটিক্যালি রাউন্ড 3 তে চলে যাবে এবং তুমি রাউন্ড 3 তে নতুন চয়েস ফিলিং করতে পারবে। কিন্তু নেগেটিভ পয়েন্ট কি, নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই রাউন্ডে যে সিটটা তুমি পেয়েছো, এই সিটটা তোমার হাত থেকে চলে যাবে, এই সিটটা তোমার ক্যান্সেল হয়ে যাবে, মানে ইনকেস যদি রাউন্ড 3 তে খুব রিস্কি, আমি আগের ভিডিওতে আমি ডিসকাস করেছি কতটা রিস্ক হতে পারে, তো খুব রিস্কি, তবু তুমি যদি রিস্ক নিতে রাজি আছো এবং গেছো এবং দেখা গেছে কোনো কলেজ পাওনি তোমার চয়েস ফিলিং এর, তখন তুমি যদি বলো আমি রাউন্ড 2 তে যেটা পেয়েছিলাম সেখানে আমি যাবো, নট পসিবল, কারণ তুমি এই প্রসেসের থ্রুতে যাওনি, তুমি নন রেসপন্সিভ থেকে গেছো, ওই জন্য তুমি নতুন চয়েস ফিলিং করতে পেরেছিলে এবং যে কারণে তুমি কিন্তু সিটটা তোমার বুক থাকে। ওকে, সো এটা হচ্ছে ব্যাপারটা, চলে গেল 2 নম্বর। নেক্সট হচ্ছে কি, যারা ক্যাটাগরি চেঞ্জ করিয়ে এসেছো রাউন্ড 1 থেকে রাউন্ড 2 তে এবং তোমার রাউন্ড 2 তে সেকেন্ড অর লেটার চয়েসে এসেছে, তাদেরকে কি করতে হবে, তাদের ক্যাটাগরিটা হচ্ছে সেকেন্ড টাইপ, আমি এখানে ধরলাম, এটার মধ্যে কিন্তু আমি দুটোকে এক্সপ্লেন করে দিলাম, দু রকম টাইপের স্টুডেন্টস। এরপর আসছি নেক্সট আমাদের ক্যাটাগরি, সেটা হচ্ছে ক্যাটাগরি চেঞ্জের, ঠিক আছে, মানে এসসি এসটি ওবিসি বা ইডব্লিউএস থেকে ওপেন কনভার্ট ওয়ালা স্টুডেন্ট, তাদেরকে কি করতে হবে, তাদের কাছেও সেম ভাবে এই টাইপের স্টুডেন্টদের মতোই দুটো অপশন তাদের কাছে থাকবে, কি একটা হচ্ছে সিট ধরে রেখে, আর একটা হচ্ছে সিট না ধরে, ঠিক আছে, কারণ তোমার রাউন্ড 1 এর সাথে তোমার আর কোনো সম্পর্ক নেই, রাউন্ড 1 এ তুমি সিট পেয়েছিলে ঠিকই, কিন্তু তুমি তো ভর্তি হতে পারোনি, তোমার তো সিটটা ক্যান্সেল হয়ে গেছে ডিউ টু ক্যাটাগরি ইস্যুস, ঠিক আছে, তো ওই সিটটার সাথে তোমার সম্পর্ক নেই, তোমাকে ভাবতে হবে তুমিও এই রকম মতোই এই রাউন্ডের নতুন স্টুডেন্ট ওপেন ক্যাটাগরি হিসাবে, ঠিক আছে, তো তোমাদের কাছে দুটো অপশন, কিন্তু তোমাদের কাছে যেটা একটুখানি চেঞ্জ হবে সেটা হচ্ছে তোমাদের এই স্টেপটা থাকবে না, তোমাদের এই স্টেপটা স্কিপ হয়ে যাবে, মানে তোমরা যদি সিট ধরে রেখে যেতে চাও সেক্ষেত্রে জাস্ট সিম্পলি তোমাকে ফিজিক্যালি ফিজিক্যালি ভেরিফিকেশন করাতে যেতে হবে 23 আগস্টের মধ্যে, এবং তোমাকে তার সাথে সাথে ইএস আপগ্রেডেশনের ফর্ম দিতে হবে, দিয়ে পরে তুমি রাউন্ড 3 তে চলে যাবে। এটাও কি হলো, তোমার এটাও আপগ্রেডেশন হলো, ঠিক আছে, মানে তোমার সিটটা তুমি যেটা পেয়েছো এই সিটটা তোমার এবারে ধরা রইলো, ঠিক আছে, এই সিটটা তোমার ধরা রইলো এবং এবার তোমার রাউন্ড 3 তে যেমন হবে সেই অ্যাকর্ডিং থাকবে। ওকে, তো এটা হচ্ছে ব্যাপার। এর পাশাপাশি তোমাদের আরো একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে নন রেসপন্সিভ, মানে তুমি ভেরিফিকেশনে গেলে না, না গেলেও কোনো কিছু এসে যায় না, তুমি রাউন্ড 3 তে চলে যাবে, তবে সেক্ষেত্রে এই রাউন্ডের সিটটা তোমার ক্যান্সেল হয়ে যাবে এবং তুমি নেক্সট রাউন্ডে কোনো কিছু না পেলে আর কিছু করার নেই, এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে, কারণ তোমরা এটা মাইন্ড থেকে বের করে দাও যে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হয়েছে বলে, কারণ তোমরা যেটা করাতে গিয়েছিলে ওটা ভেরিফিকেশন সাকসেসফুল হয়নি, ঠিক আছে, ওটা ফেলড হয়েছে সাকসেস, মানে তোমার ভেরিফিকেশনটা, যে কারণে তোমার দেখবে সিট ক্যান্সেল হয়েছে এবং তুমি এই রাউন্ডে এসেছো ওপেন হিসাবে,
ঠিক আছে, ওই জন্য তুমি মাথা থেকে বের করে দাও তোমার ভেরিফিকেশন হয়েছে বলে, তুমি এই ফার্স্ট টাইপের স্টুডেন্ট গুলোর মতোই নিজেকে ট্রিট করবে যে আমি নতুন স্টুডেন্ট। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। এইখানেতে একটা রিটেনশন পলিসি বলে একটা ছোট্ট একটা বিষয় আছে। প্রথমত আমি ভিডিওটা টোটালি শেষ করে দেওয়ার পরে আমি এটা মনে ছিল আমার, বাট আমি ইচ্ছা করে কভার আপ করিনি। বাট তারপর দেখলাম তোমরা হয়তো আরো অন্যান্য অনেকের ভিডিওতে হয়তো ব্যাপারটা হয়তো জানতে পারো এবং সেটার কারণে তোমাদের কনফিউশন হতে পারে, সো সেটা ক্লিয়ার করে দেওয়াটাই উচিত। তাই আমি পরে আর কি পার্টটুকু আমি অ্যাড করে নিচ্ছি। তো সেটা হচ্ছে এখানে একটা ওয়ার্ড আছে রিটেনশন পলিসি বলে, যেটা আমাদের বিটেক কাউন্সেলিং এর ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। ঠিক আছে, এবার বিফার্মের ক্ষেত্রে হয় কিনা সেটা অবশ্যই নজর থাকবে, কারণ বিফার্মের এখনো তো রাউন্ড 3 হয়নি। তো রাউন্ড 3 যখন হবে তখন আমরা ওটা বুঝতে পারবো, বাট আপাতত রাউন্ড 3 যেহেতু হয়নি সেহেতু আমরা বিটেকেরটাই ধরবো। এবং বিটেকেতে রিটেনশন পলিসি বলে একটা ওয়ার্ড কিন্তু পেয়েছিলাম, এবং এটার ব্যাপারটা কি হয়েছে, এটা যারা ওই ফার্স্ট রাউন্ডে আপগ্রেড করিয়ে এসেছো সেকেন্ড রাউন্ডে এবং কোনো রেসপন্স করোনি সেকেন্ড রাউন্ডে, অটো আপগ্রেড হয়ে রাউন্ড 3 এসেছো, এদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। এই ব্যাপারটা কাদের জন্য মানে প্রযোজ্য, সেটা হচ্ছে যে দুটো টাইপের ক্যান্ডিডেটদের কথা ফার্স্টে বললাম, যে তোমার যারা ফ্রেশ ক্যান্ডিডেট এবং কলেজ ভেরিফিকেশন করছো না, রাউন্ড 3 তে গিয়ে আবার নতুন করে চয়েস ফিলিং করার একটা মানে ইয়েতে রয়েছো। আর দ্বিতীয়ত হচ্ছে যারা ক্যাটাগরি চেঞ্জ করে এসেছিলে এবং এই রাউন্ডে যেটা সিট পেয়েছো তুমি এগেন তুমি কোনো রেসপন্স করছো না, নেক্সট রাউন্ডে তুমি নিউ চয়েস ফিলিং করবে, তাদের জন্য বেসিক্যালি এই টার্মটা ইউজ হবে, বা এই টার্মটার সাথে তোমাদের একটা মানে রিলেশন তোমরা খুঁজে পেতে পারো। ম্যাটারটা কি, ম্যাটারটা হচ্ছে তুমি ধরো রাউন্ড 2 তে, ঠিক আছে, তুমি ধরো রাউন্ড 2 তে টোটাল আমি ধরলাম তুমি 10টা হয়তো চয়েস ফিলিং করেছিলে, ঠিক আছে, তুমি 10টা টোটাল চয়েস ফিলিং করেছিলে। তো তার মধ্যে থেকে তোমার দেখা গেল তুমি হয়তো 9 নাম্বার যে কলেজটা ছিল 9th পজিশনে, সেই 9th পজিশনে তুমি কলেজটাতে অ্যালটমেন্ট পেয়েছিলে, এবং তুমি সমস্ত রুলস জানো যে তুমি যদি ভেরিফিকেশন না করতে চাও তো সেক্ষেত্রে কিন্তু তোমার সিটটা ক্যান্সেল হয়ে যাবে এবং তুমি নেক্সট রাউন্ডে যেতে পারবে, বাট নিউ চয়েস ফিলিংও করতে পারবে, কিন্তু এই সিটটা তোমার থাকবে না, যেটা আমি বললাম এই মাত্র। ঠিক আছে, তো ঠিক আছে, ভালো কথা। তো এখানে এই যে 10টা কলেজের যে নাম দিয়েছিলে, ভালো কথা। এবার রাউন্ড তুমি তো সিটটা নাওনি, মানে ফিজিক্যাল ভেরিফিকেশনে যাওনি, যে কারণে তোমার সিটটা এক প্রকার ক্যান্সেল হয়ে গেছে অ্যাকর্ডিং টু রুলস। এবার তুমি রাউন্ড 3 তে পার্টিসিপেট করেছো, রাউন্ড 3 তে তুমি আবার নিউ চয়েস ফিলিং করছো, ঠিক আছে, নিউ চয়েস ফিলিং তুমি করছো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, নিউ চয়েস ফিলিং করলে এবার এইখানেতে দেখা গেল তুমি এগেন 10টা হয়তো দাওনি, তুমি এরপরে হয়তো টোটাল 8টা কলেজ সাজিয়েছো, ঠিক আছে, 8টা চয়েস দিয়েছো, অথবা 10টাই দিয়েছো হতে পারে, বা তার থেকে বেশিও দিয়েছো হতে পারে, ঠিক আছে, কিন্তু এই যে কলেজটায় আগের রাউন্ডে সিট পেয়েছিলে এইটাকে আর এখানে রাখোনি। ঠিক আছে, এখানে আমি কলেজ বলছি মানে শুধু কলেজ না, কলেজের সাথে পার্টিকুলার ব্রাঞ্চটা, ঠিক আছে, তুমি যদি একটা কেপিসি, ঠিক আছে, তুমি যদি কেপিসি কলেজে ধরো আমি সাপোজ আমি ধরলাম তুমি বিপিটি রেখেছিলে, ঠিক আছে, এবং সিট পেয়েছিলে তুমি নাওনি, ঠিক আছে, ডিউ টু সাম রিজন তুমি নাওনি, এটা ভালো কথা। তো এই কেপিসির বিপিটি তুমি থার্ড রাউন্ডের কোনোভাবেই তুমি রাখোনি, কারণ কেপিসির বিপিটির হয়তো তুমি ফিস জানতে না, রাউন্ড 2 তে ভেরিফিকেশনে করতে গিয়ে বা হোক বা তার আগেও জানতে পারলে যে 5.95 হচ্ছে এর কোর্স ফি, ঠিক আছে, তো যে কারণে তুমি আর ইন্টারেস্টেড নাও, ভেরিফিকেশনের জন্য করাওনি, ছেড়ে দিয়েছো। সেই কারণে তুমি নেক্সট রাউন্ডে যখন নিউ চয়েস ফিলিং করছো তুমি কেপিসি পিপিটি আর রাখোইনি তোমার চয়েসে, কেপিসি পিপিটি বাদ দিয়ে তুমি অন্য কিছু চয়েস তুমি রেখেছো, এবং দেখা গেল আনফরচুনেটলি তুমি যে কলেজের যে ব্রাঞ্চগুলো রেখেছো সেটা হয়তো তোমার র্যাঙ্কে আর আসছে না ওই রাউন্ডে, ঠিক আছে, মানে কাট অফ অতটা অব্দি যায়নি, তোমার ধরো র্যাঙ্ক হয়তো 2000, ঠিক আছে, তোমার র্যাঙ্ক হয়তো 2000, এবং তুমি যে যে কলেজগুলো রেখেছিলে কোনোটারই কলেজের কাট অফ 2000 এর বেশি যায়নি, তাহলে রুলস এর অ্যাকর্ডিং কি হওয়ার কথা, যে তোমার কোনো অ্যালটমেন্ট আসবে না এবং তুমি আগের এই সিটটাতেও ফেরত যেতে পারবে না, এটা নিয়ম। কিন্তু বিটেকের ক্ষেত্রে দেখা গেছে এখানে স্টুডেন্ট 8টা চয়েস দিয়েছে এবং আগের রাউন্ডের এই যেটা পেয়েছিল সেটা সে রাখেনি, কিন্তু রাউন্ড 3 তে তার অ্যালটমেন্ট যখন লেটার সে ডাউনলোড করছে তাকে তো অবভিয়াসলি পেমেন্ট করতে হচ্ছে না, কারণ সে 1000 টাকা পেমেন্ট করে রেখেছে, ঠিক আছে, অলরেডি সে করে রেখেছে, কিন্তু এখানে আর করতে হচ্ছে না, বা করতে হচ্ছে আগের রাউন্ডে করনি, যেটাই হোক না কেন, কিন্তু তার অ্যালটমেন্ট লেটারটা যখন ডাউনলোড করছে তখন দেখা যাচ্ছে তার অ্যালটমেন্ট এসেছে কি, অ্যালটমেন্ট এসেছে কেপিসির বিপিটি, চয়েস নাম্বার কত, চয়েস নাম্বার হচ্ছে 9। তো এইখানে এই একটা জিনিস ঘটেছিল কি, আমি 9টা চয়েস আমি দিইনি, আমি চয়েস দিয়েছি 8টা, উপরন্তু কেপিসির পিপিটি আমি এই রাউন্ডে তো আমি রাখিনি, তাহলে কেন আমি আবার এটা আমি পেলাম? তো উত্তর আমি বোর্ডকে ফোন করতে বলেছিলাম, যে যে স্টুডেন্টদের এটা হয়েছিল বিটেকের ক্ষেত্রে, মানে অনেকের হয়েছিল, তারা যে সিটটা আগের রাউন্ডে মানে রাউন্ড 2 তে পেয়েছিল, যারা রাউন্ড 2 তে ফার্স্ট টাইম পার্টিসিপেট করেছে বা রাউন্ড 2 তেই ফার্স্ট টাইম অ্যালটমেন্ট পেলো, কিংবা ক্যাটাগরি চেঞ্জ করে রাউন্ড 2 তে ফার্স্ট টাইম অ্যালটমেন্ট পেয়েছে, তো সেই সব স্টুডেন্ট গুলো যেটা পেয়েছিল তারা সেটা নেয়নি, ভেরিফিকেশনও যায়নি, কিচ্ছু করেনি, তারা ছেড়ে দিয়েছিল, কিছু করেনি, এবং নেক্সট রাউন্ডে যখন নতুন চয়েস ফিলিং করেছে সে মানে হয়তো আগের রাউন্ডের থেকে আরো বেশি সংখ্যক মানে সে চয়েস দিয়েছে, আগের রাউন্ডে রাউন্ড 2 তে হয়তো সে 50টা দিয়েছিল, রাউন্ড 3 তে সে হয়তো 60টা দিয়েছে, ভালো কথা, কিন্তু তার ওই 60টার কোনোটারই কাট অফ তার রাউন্ড 3 তে তার র্যাঙ্ক অব্দি যায়নি, যে কারণে যতগুলো সে চয়েস দিয়েছিল তার পরের নাম্বার চয়েসটাকে দিয়ে পরে আগের রাউন্ডের সিটটা গিয়ে আবার তার শো হচ্ছে রাউন্ড 3 তে। তো এটা কেন হলো, যখন ফোন করা হয়েছিল বোর্ড থেকে জানিয়েছে যে এটা আমাদের রিটেনশন পলিসি কারণে তোমাদেরকে এই সিটটাই আবার দেওয়া হয়েছে,
তো এবার আমি জানি না এটা এই তোমাদের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হবে কিনা, এমনিতে তো কোথাও মেনশন নেই রিটেনশন পলিসি, বিটেকের ক্ষেত্রেও মেনশন ছিল না, বিফার্মেও মেনশন নেই, তোমাদের জেনপাসেও মেনশন নেই, বাট একটা ব্যাপার হয়েছিল যে কারণে আমি তোমাদের জানিয়ে দিলাম, তা নাহলে পরে বলতে পারো বা অনেকে যারা হয়তো বিটেক পার্টিসিপেট করেছিল এবং ঘটেছে তোমরা বলবে না দাদা তুমি ঢপ মারছো, সেকেন্ড রাউন্ডেরটা যদি আমরা ভেরিফিকেশন না করে ওই সিটটা আমার থাকবে। তো ব্যাপারটা হচ্ছে এবার ওটা কি কারণে দিয়েছে, আদৌ এরকম পলিসি কোনো এক্সিস্ট করে কিনা, নাকি কোনো গ্লিচের জন্য দিয়েছে এবং এখন ওরা সেটা হয়তো জাস্টিফাইড করছে যে হ্যাঁ এই কারণে, আমি জানি না, বাট আমার মনে হলো যে জানিয়ে দেওয়াটা উচিত, তো জানিয়ে দিলাম যে যদি এরকমটা হয় যে রাউন্ড থ্রিতে তুমি যে নতুন চয়েস ফিলিংটা করছো সেটা যতগুলোই হোক না কেন, হতে পারে রাউন্ড টু এর থেকে আরো বেশি, হতে পারে তুমি এখানে 20টা চয়েস ফিলিং করেছো, ঠিক আছে, কিন্তু এই যে 20টা সাজিয়েছো কোনোটাই তোমার পাওয়ার মতন নয়, ঠিক আছে, কোনোটাই তুমি পাবে না, সেক্ষেত্রে তোমার 21 নাম্বার চয়েসে আসবে অ্যালটমেন্ট 21 নাম্বার, এবং অ্যালটমেন্ট আসবে আগের আগের রাউন্ডে যেটা পেয়েছিলে সেইটা, অন্য কোনো কিছু না, যেটা আগের রাউন্ডে পেয়েছিলে সেইটা ফেরত পাবে, ঠিক আছে। এবার এইবারে তোমাদের ক্ষেত্রে হবে কিনা আমি জানি না, সেই জন্য আমি তোমাদেরকে বলবো এই যে ম্যাটারটা রিটেনশন পলিসি, এই জিনিসটা মাথা থেকে বের করে দিতে, ঠিক আছে, যদি ইনকেস হয় সেটা ভালো কথা, বাট আমি এটাকে মাথার মধ্যে রাখতে বলবো না, কারণ এটা কিন্তু নাও হতে পারে, ওকে, বিটেকে হয়তো ডিউ টু সাম রিজনে হয়ে গিয়েছিল, এবার কিন্তু নাও হতে পারে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা কিন্তু ফেঁসে যাবে। কাজেই যেটা আমি একটু আগে বললাম যে যদি তুমি এটার রেসপন্স না করো তুমি রাউন্ড থ্রিতে যেতে পারবে ঠিকই, কিন্তু রাউন্ড থ্রির জন্য এই সিটটা তোমার বুক থাকবে না, রাউন্ড থ্রিতে যে চয়েস ফিলিং করবে সেই অ্যাকর্ডিং যদি সিট পাওয়ার হয় পাবে, যদি না পাও সেক্ষেত্রে নো অ্যালটমেন্টই তোমার আসবে এবং কোনো কলেজে ভর্তি হতে পারবে না এবং আগেরটা তো ফেরত যেতে পারবে না। আমি আপাতত এটাই তোমাদেরকে ধরে রাখতে বলবো, এই রিটেনশনের ম্যাটারটাকে আমি তোমাদের ধরতে বলবো না, কারণ এটা ধরা মানে তোমাদের একটা আলাদা রকম রিল্যাক্সেশন চলে আসবে। এবার দেখা গেল ইনকেস এই জেনপাসের ক্ষেত্রে এরকম কোনো কিছু আর হলো না এবং নো অ্যালটমেন্ট মানে নো অ্যালটমেন্টই রয়ে গেল, তখন কি হবে, তখন তোমরা ফেঁসে যাবে, তখন বলবে দাদা বলনি কেন। তো ওই জন্য আমি বলবো এই ম্যাটারটাকে পুরোটাই মাথা থেকে আউট করে দেবে, আমার জানানোটা কর্তব্য, আমি তাই জানিয়ে দিলাম যে এরকম একটা ঘটনা ঘটেছিল, বি ফার্মে হয় কিনা সেটার উপর নজর থাকবে এবং আমি পরবর্তীতে রাউন্ড থ্রির আগে যে ভিডিও দেবো তখন আমি এটা জানিয়ে দেবো, কারণ রাউন্ড থ্রি তোমাদের 27 তারিখ অ্যালটমেন্ট আর বি ফার্মে 27 তারিখ হচ্ছে লাস্ট ডেট, তার আগে 25 তারিখে বোধহয় অলরেডি মানে জানতে পেরে যাচ্ছে যে এরকম ঘটনা বি ফার্মে হচ্ছে কিনা, যদি দেখি বি ফার্মেও এরকম ঘটনা ঘটেছে তাহলে সম্ভাবনা আছে তোমাদের জেনপাসের ক্ষেত্রেও হওয়ার, বাট আপাতত ভাবে আমি এটাকে তোমাদের ধরতে বলবো না যে এটা হবে বলে, তোমরা এটাই ধরবে যে রাউন্ড টুতে যাদের ফার্স্ট টাইমের জন্য অ্যালটমেন্ট আসছে এবং ফিজিক্যাল ভেরিফিকেশন তোমাকে করাতে হবে যদি তুমি রাউন্ড থ্রিতে যেতে চাও, সিটটা যদি ধরে রাখতে চাও, আর যদি সিটটা না ধরতে চাও তুমি ভেরিফিকেশনে যাবে না, রাউন্ড থ্রিতে পার্টিসিপেট করতে পারবে ঠিকই, কিন্তু তুমি নতুন চয়েস ফিলিংও করতে পারবে ঠিকই, বাট তুমি আগের সিটটাতে ফেরত আসতে পারবে না ইনকেস যদি কোনো নতুন কলেজ না আসে, ঠিক আছে, নতুন কলেজ চলে এলে তো আর রিটেনশন পলিসির ম্যাটারটাই চলে গেল, কিন্তু রিটেনশন পলিসিটা আসছে কখন, যে যদি তুমি কোনো কিছু না পাও তোমার চয়েসের অ্যাকর্ডিং তখন, বাট আমি তাও বলবো এটা ধরবে না, ওকে। কোথায় দাঁড়ালো এখনো পর্যন্ত ভেরিফিকেশন, কার্ডের ম্যান্ডেটারি ফিজিক্যাল ভেরিফিকেশন করতে যাওয়া, সেটা হচ্ছে আচ্ছা আরো একটা রয়েছে সেটা বলার পরে বলি, তা নাহলে আবার আমাকে রিপিট করতে হবে পরে, ঠিক আছে। এনিওয়ে, তো এই রকমের মধ্যে থেকে দুটো এবং এই মধ্যে থেকে দুটো 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 চারটে টাইপের আমি ব্যাপার বলে দিলাম। নেক্সট যেটা ঘটতে পারে আরেকটা টাইপ, সেটা কি, যারা রাউন্ড ওয়ানে সিট পেয়েছিলে এবং কলেজে গিয়ে ভেরিফিকেশন করিয়ে ইয়েস আপগ্রেডেশন জমা দিয়ে এই রাউন্ডে এসেছো, মানে আপগ্রেডেশন করতে দিয়েছো, তুমি হয়তো আগের রাউন্ডে 10টা কলেজ সাজিয়েছিলে, তার মধ্যে 7 নাম্বার এসেছিল বা 8 এসেছিল বা যেটা দিয়ে আসুক না কেন, উপরের দিকে পাওয়ার জন্য চেকিং এর জন্য দিয়েছিলে যে আশিকে আসছে না, এবং দেখা গেছে হয়তো তোমার আপগ্রেড হলো, বাট আপগ্রেড হয়ে ফার্স্ট চয়েসে যায়নি, অন্য কোনো একটা চয়েস এসেছে, কিংবা তোমার যেটা ছিল সেটাই আছে, দুটো যেটাই হোক না কেন সেটা তো সেকেন্ড অর লেটার চয়েসের মধ্যেই পড়ছে, কারণ ফার্স্টে হয়ে গেলে তো আমি আগেই বলে দিয়েছি ভর্তি হতেই হবে তোমাকে, কিন্তু সেকেন্ড অর লেটার চয়েস এসেছে, তো সেক্ষেত্রে তোমাদের কাছে কি অপশন রয়েছে, তোমাদেরকে ভেরিফিকেশন করাতে যেতে হবে কি হবে না সেটা যদি ক্লিয়ার করি। দেখো, তোমাদেরকে এখানে ফার্স্ট অফ অল হচ্ছে ডিসিশন নিতে হবে যে তুমি কি করবে। তুমি যদি অ্যাডমিশন নিতে চাও সেক্ষেত্রে তোমাকে 23 তারিখের মধ্যে কলেজে যেতে হবে, কলেজে মানে ফিজিক্যালি যেতে হবে উইথ অল রিকোয়ার্ড ডকুমেন্টস নিয়ে গিয়ে, তোমাকে ফিস টিস নিয়ে যাবে, নিয়ে গিয়ে ভর্তি হবে, বাস দ্যাট একদম সিম্পল ব্যাপার, ওকে। তুমি ভর্তি হতে চাই, কিন্তু তুমি যদি রাউন্ড থ্রিতে যদি তুমি যেতে চাও, রাউন্ড টু এর থেকে রাউন্ড থ্রিতে যদি যেতে চাও, সেক্ষেত্রে তোমরা এই টাইপের যে স্টুডেন্টস গুলো রয়েছে তোমরা কিচ্ছু করবে না, তোমরা সরাসরি রাউন্ড থ্রিতে চলে আসবে, তোমাদের কিচ্ছু এখানে করতে হবে না, নাথিং, অ্যাবসলিউটলি নাথিং, কিচ্ছু লাগবে না তোমাদের, মানে কোন রকম তোমরা এক কথায় এখানে নন রেসপন্সিভ থাকবে, কিন্তু নন রেসপন্সিভ থাকলেও তোমাদের সিটটা কিন্তু যাবে না, এইটুকুই হচ্ছে ডিফারেন্স। মানে এই দুটো টাইপের স্টুডেন্টদের ক্ষেত্রে নন রেসপন্সিভের ব্যাপার তুমি বললাম যে ভেরিফিকেশন না করাতে যাওয়া মানে নন রেসপন্সিভ, কিন্তু তাদের সিটগুলো থাকবে না, তাদের সিট কিন্তু চলে যাবে, বাট তোমরা এই টাইপের যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে নন রেসপন্সিভ এই রাউন্ডে হলে সিট কিন্তু যাবে না, ঠিক আছে, কারণ তোমাদের যে স্ট্যাটাস সেটা কিন্তু আপগ্রেডেশনের মধ্যেই থাকবে এবং তোমাদের এটা কিন্তু অটো আপগ্রেডেশন চলে যাবে, ঠিক আছে, তোমাদের এটা কিন্তু অটো আপগ্রেড হয়ে যাবে,
অটো আপগ্রেডেশন তোমাদের হয়ে যাবে। এটা কিভাবে বুঝবে বা কেন বলছি এই কথাটা আমি বলে দিচ্ছি, এক্সপ্লেন করছি শেষে। ওই যে বললাম যে দুটো নতুন জিনিস তোমরা এই রাউন্ডে লক্ষ্য করতে পারবে পোর্টালেতে, সেখানেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমি আসছি ভিডিও শেষ দিকে, বাট আগে যেটুকু বলছি আগে মন দিয়ে শুনে নাও। তো তোমাদেরকে জাস্ট কিছু করতে হবে না, ভর্তি হতে চাইলে ভেরিফিকেশনে যাবে, শুধু 1000 টাকা পে করতে হবে না, কারণ আগের রাউন্ডে তো তোমরা পে করেছো, আমি সেটা আগেই বলে দিয়েছি যে যারা আগের রাউন্ডে পে করেছো তাদের এই রাউন্ডে আর পে করতে হবে না। সো পে করতে হবে না, কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন করাবে, যাবে 23 তারিখের মধ্যে যা কিছু করার কিন্তু 23 তারিখের মধ্যে, ঠিক আছে, কারণ রাউন্ড 2 এর ওটাই লাস্ট ডেট আছে। গিয়ে জাস্ট অ্যাডমিশন নিয়ে নেবে, বাস। তুমি তো রাউন্ড 3 তে যাচ্ছই না, কারণ তুমি ভর্তি হয়ে গেছো। কিন্তু যারা রাউন্ড 3 তে যেতে চাইবে তাদেরকে কিচ্ছু করতে হবে না, তোমাদের অটো আপডেট হয়ে যাবে, একদম নাথিং। এখানে অনেকে বলতে পারো যে দাদা আমার তো নতুন কলেজ এসেছে, আমি যেটা রাউন্ড 1 এ পেয়েছিলাম সেটা আমার আসেনি, তাহলে আমার কি করে এটা ওই কলেজ থেকে আমার হবে? উত্তর হচ্ছে তোমাদের ওই সকল চিন্তা করতে হবে না। তোমার নতুন কলেজ আসুক কি পুরোনো কলেজ আসুক, তোমাকে কিচ্ছু করতে হবে না। রাউন্ড 3 তে যেতে হলে তুমি চুপচাপ বাড়িতে বসে থাকবে। রাউন্ড 3 যেদিন অ্যালটমেন্ট রেজাল্ট আছে সেই দিনে একবারে পোর্টাল করবে, মানে 27 তারিখে। মাঝখানে যে তোমার 24 থেকে 25 তারিখ যে ডেট রয়েছে, দুদিন তোমার রাউন্ড 3 চয়েস ফিলিং, সেই সময় তো পোর্টাল খুলবে না, বরং খুললে আবার তোমাদের বিপদ আছে, ঠিক আছে। পোর্টাল একবারই খুলবে না, একবারে খুলবে হচ্ছে 27 তারিখে। কিসের জন্য? জাস্ট অ্যালটমেন্ট স্ট্যাটাস চেক করার জন্য, যে তোমার রাউন্ড 3 তে কি কিছু নতুন এসেছে নাকি আসেনি, এটুকু দেখার জন্য। আর কিছু তোমাদের কিন্তু কিন্তু করতে হবে না, কোনো ভেরিফিকেশন কোনো কিছু লাগবে না, কারণ তোমরা অলরেডি ফার্স্ট রাউন্ডে ভেরিফিকেশন করিয়ে এসেছো, তোমাদের ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে। এই টাইপের স্টুডেন্টরাও কিন্তু ভেরিফিকেশনে গিয়েছিল, কিন্তু ওই যে বললাম ভেরিফিকেশন তাদের হয়নি, সাকসেসফুল হয়নি, তাদের সিট ক্যান্সেল হয়ে গেছে। কিন্তু তোমাদের তো সেটা হয়নি, তোমাদের ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে, ওই জন্য তোমাদের সেকেন্ড রাউন্ডে যেতে হবে না। কিন্তু এই টাইপের স্টুডেন্টদেরকে সিট ধরতে হলে ভেরিফিকেশনে যেতে হবে। ওকে, তো আলটিমেটলি যদি আমি সামারাইজ করে দিই, মেনলি কাদের ভেরিফিকেশনে যেতে হবে আর কাদের হবে না, সেটা হচ্ছে যারা এই রাউন্ডে ফার্স্ট টাইম কোনো সিট পেলে তোমার মানে পার্টিসিপেট করে সেকেন্ড অর লেটার চয়েসে, সেক্ষেত্রে যদি সিট ধরে রাখতে চাও ভেরিফিকেশনে যেতে হবে, যদি সিট ধরে রাখতে না চাও ভেরিফিকেশনে যাবে না। ওকে, সেক্ষেত্রে নতুন চয়েস ফিলিং করতে পারবে, বাট সিট ধরে রাখতে চাইলে আর নতুন চয়েস ফিলিং রাউন্ড 3 তে হবে না। ওকে, নেক্সট, যারা ক্যাটাগরি চেঞ্জ করিয়ে এসেছিলে ফার্স্ট রাউন্ডে, এই রাউন্ডে এসেছে এবং ধরে রাখতে চাও ভেরিফিকেশনে যেতে হবে, তা নাহলে কিন্তু সিটটা তোমার ধরা থাকবে না। যদি ভেরিফিকেশনে যাও এবং সিট ধরে রাখো, নেক্সট রাউন্ডে নতুন চয়েস ফিলিং করতে পারবে না। আর যদি সিট না ধরে রাখতে চাও সেক্ষেত্রে ভেরিফিকেশনে যাওয়ার দরকার নেই, বা ভেরিফিকেশনে না গেলে তুমি নেক্সট রাউন্ডে চলে যাবে ঠিকই, কিন্তু এই রাউন্ডে সিটটা তোমার ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে, এবং নেক্সট রাউন্ডে নতুন চয়েস ফিলিংও তুমি করতে পারবে। ওকে, আর তোমার যারা আপগ্রেড করিয়ে এসেছো অলরেডি, তাদের কোনো ভেরিফিকেশনে যাওয়ার দরকার নেই। ওকে, আশা করি এই অবধি যা কিছু বললাম পুরোটা আমি ক্লিয়ার করে দিয়েছি, ঠিক আছে। ওকে, নেক্সট যে ব্যাপারটা সেটা হচ্ছে আপগ্রেডেশন সংক্রান্ত, ঠিক আছে, যে আপগ্রেড করলে আমার সিট যে ধরে থাকছে, কোন সিটটা থাকছে বা কি ম্যাটার রয়েছে সেটা দেখো। যারা এই দিকের যে দুটো টাইপের, যে আমি যেটা দেখালাম, মানে ফার্স্ট দুটো টাইপ, তাদের যারা সিট ধরে যাচ্ছ তাদের তো অবভিয়াসলি রাউন্ড 2 তেই তোমরা ফার্স্ট টাইমের মতন সিট পেয়েছো। তো রাউন্ড 3 তে তুমি নতুন যদি কিছু না পাও, মানে ধরো কেউ একজন চয়েস ফিলিং করেছিলে 1 2 3 4 করে, ঠিক আছে, 1 2 3 4 5 6 7 অব্দি আমি ধরলাম, তোমার হয়তো 6 নম্বরে অ্যালটমেন্ট তোমার এসেছিল, ঠিক আছে, 6 নম্বরে তোমার অ্যালটমেন্ট এসেছিল, এন্ড তুমি ভেরিফিকেশন করিয়ে এসেছে, করিয়ে পরে আপগ্রেডেশন করে এসেছো, রাউন্ড 3 তে নতুন চয়েস ফিলিং করতে পারোনি, এবং তোমার রাউন্ড 3 তে পসিবিলিটি কি থাকবে, হয় 1 থেকে 5 এর মধ্যে কোনো একটা কলেজ আসতে পারে, যদি 1 থেকে 5 এর মধ্যে আসে সেক্ষেত্রে কিন্তু এই 6 নাম্বারটাতে আর ফেরত দিতে তুমি পারবে না, তখন যেটা এলো সেটাতেই ভর্তি হতে হবে, কারণ ওটা রাউন্ড 3, ওর পরে আর কোনো রাউন্ড নেই। তোমার খামখেয়াল মতন হবে না যে আমার এলো নতুন আমি আগেরটাতে যাব, পসিবল না। আগেরটাই যদি যাওয়ার ইচ্ছা হলো তুমি ভর্তি হওনি কেন? বা আগেরটাতে যদি যাওয়ার থাকে তার মানে নিশ্চয়ই উপরে যেটা এলো সেটা তোমার পছন্দ নয়, তো তোমার যেটা পছন্দ নয় সেটাকে তুমি উপরে দিয়েছো কেন? এটা তোমার ফল, কিছু করার নেই, ফেরত কিন্তু যেতে পারবে না। ওকে, তো সেই মতো কিন্তু চয়েস ফিলিংটা করবে, ঠিক আছে, ঠিকঠাক সাজিয়ে। তো যাই হোক, আপগ্রেডেশন করলে এটা হচ্ছে ম্যাটার। এবার আসছি যারা সেকেন্ড টাইপের, যেটা এখানে বলছিলাম যে যারা অলরেডি একবার আপডেট করিয়ে এসেছো তাদের ক্ষেত্রে দেখো, তাদের ক্ষেত্রে কি পসিবিলিটি। এখানে এক কথায় উত্তর হচ্ছে আপগ্রেড যদি না হয়, মানে রাউন্ড 3 তে যদি নতুন কলেজ না আসে, সেক্ষেত্রে রাউন্ড 2 এর সিটটা তুমি ফেরত পাবে, ঠিক আছে। এবার তাতে তুমি রাউন্ড 2 তে কি পেয়েছিলে কিছু ম্যাটার করছে না, রাউন্ড 2 এর সিটটা তোমার থাকবে, এইটি হচ্ছে ব্যাপার। এবার কিরকম, ধরো একটা আমি মানে জাস্ট ফর একটা এক্সাম্পল দিচ্ছি, এই যে একটা ক্যান্ডিডেটটা ফার্স্ট রাউন্ডে 6 নম্বরে অ্যালটমেন্ট পেয়েছিল, ঠিক আছে, ভালো কথা। তার এই রাউন্ডে মানে রাউন্ড 2 তে কোনো আপগ্রেড হয়নি, মানে তার 6 নাম্বারটাই রয়েছে। তো এর মানে হচ্ছে তার রাউন্ড 2 তে কি স্ট্যাটাস, রাউন্ড 2 তে তার অ্যালটমেন্ট স্ট্যাটাস হচ্ছে নাম্বার 6, চয়েস নাম্বার 6। সো রাউন্ড 3 তে এগেন তার পসিবিলিটি 1 থেকে 5 এর মধ্যে কোনো একটা আসা, যদি আসে সেক্ষেত্রে সেটার উপরে ডিসিশন মেক করতে হবে, 6 এরটা তার ফেরত দিতে পারবে না। বাট যদি না আসে সেক্ষেত্রে 6 নাম্বারটা তার ফেরত হবে, কারণ তার 6 নাম্বার যে সিটটা সেটা কিন্তু রাউন্ড 2 তে এসেছে তার, ঠিক আছে, কারণ সেমই আছে,
ভালো কথা। কিন্তু এখানে মেন কনফিউশনটা তোমাদের লাগবে হচ্ছে এখানেতে, যদি কারোর আপগ্রেড হয়, ধরো আমি মানলাম রাউন্ড 1 এ ছিল 6 নাম্বার, রাউন্ড 2 তে রয়েছে 4 নাম্বার, ঠিক আছে, রাউন্ড 2 তে তোমার 4 নাম্বার এসেছে। এবার এটুকু তোমরা বুঝে গেছো যে আমাকে ভেরিফিকেশনে যেতে হবে না, নতুন এসেছে বাট তা সত্ত্বেও ভেরিফিকেশনে যেতে হবে না, আমি অটোমেটিক চলে এসেছি রাউন্ড 3 তে। ভালো কথা। তো রাউন্ড 3 তে যদি আমি নতুন কলেজ না পাই, তখন আমি কোনটা ফেরত পাবো, 6 নাম্বারটা নাকি 4 নাম্বারটা, কোনটা ফেরত পাবো? উত্তর আমি আগেই দিয়ে দিয়েছি, রাউন্ড 2 তে যেটা পেয়েছো সেটা। রাউন্ড 2 তে কোনটা পেয়েছো? রাউন্ড 2 তে 4 নাম্বার পেয়েছো, তো 4 নাম্বারটা ফেরত পাবে। আর রাউন্ড 3 তে নতুন কলেজ এলে কোনগুলো আসতে পারে, সেটা হচ্ছে 1 থেকে 3। কারণ এই 5 নাম্বারটা তো তোমার আপগ্রেডেশনের নিয়ম কি ছিল, যে নতুন এলে আগেরটা ক্যান্সেল। এবার রাউন্ড 2 তে যখনই তোমার 4 নাম্বারটাতে অ্যালটমেন্ট আসছে, তার মানে তো তোমার 6 নাম্বার সিটটা ক্যান্সেল হয়ে গেছে। আর 6 নাম্বার সিট ক্যান্সেল হয়ে যাওয়া মানে 5 নাম্বারটা তো তুমি আর এলিজিবল নও, কারণ 5টা তো তোমার যেটা অ্যালটমেন্ট এসেছে তার নিচে আছে, এবং আমাদের রুলস এর অ্যাকর্ডিং যেটা অ্যালটমেন্ট আসবে তার নিচের গুলো টোটালি বাদ। তো সেই অ্যাকর্ডিং এগুলো আর কখনোই আসবে না। রাউন্ড 3 তে তোমার এলে 1 2 3 এর মধ্যে কোনো একটা আসবে, তা না হলে 4 নাম্বারটা ফেরত পাবে। ওকে, আশা করি আপগ্রেড করলে কোন সিটটা ফেরত পাবে আর কোনটা কি ব্যাপার হবে সেটা আমি ক্লিয়ার করতে পেরেছি, ঠিক আছে। ওকে, নেক্সট একবার আমি সামারাইজ করে দিই যে রাউন্ড 3 তে নতুন চয়েস ফিলিং কারা কারা করতে পারবে, আর রাউন্ড 2 তে নন রেসপন্সিভ কারা কারা থাকতে পারবে, ঠিক আছে। রাউন্ড 3 তে নতুন চয়েস ফিলিং যদি করার কথা বলি, যারা রাউন্ড 1 রাউন্ড 2 তে পার্টিসিপেট করোনি, রাউন্ড 3 তে ফার্স্ট টাইম পার্টিসিপেট করছো, তারা নতুন চয়েস ফিলিং করতে পারবে। যারা রাউন্ড 2 তে ঠিক আছে, রাউন্ড 2 তে সিট পেয়েছিলে কিন্তু তুমি ভেরিফিকেশন করাওনি, ঠিক আছে, ভেরিফিকেশন করাওনি মানে আপগ্রেডেশনের জন্য ওই যে বললাম না ফার্স্ট দুটো টাইপের স্টুডেন্ট ভেরিফিকেশনে যাওনি, নন রেসপন্সিভ, ঠিক আছে, তো তারা রাউন্ড 3 তে নতুন চয়েস ফিলিং করতে পারবে। এবং যারা রাউন্ড 1 এতে আপগ্রেডেশন করিয়ে রাউন্ড 2 এসেছিলে, এবার রাউন্ড 2 তে তোমার সিট আপগ্রেড হয়েছে কিংবা হয়নি, হোয়াট এভার ইট ইজ, তোমরাও রাউন্ড 3 তে নতুন চয়েস ফিলিং করতে পারবে। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয়, যদি তুমি নতুন চয়েস ফিলিং করে ফেলো, তাহলে কিন্তু আর ওই যে আপগ্রেডেশনের যে ম্যাটারটা বোঝালাম যে এটা আসবে ওটা আর অ্যাপ্লিকেবল হবে না, কারণ তুমি নতুন চয়েস ফিলিং করে ফেলেছো। আর নতুন চয়েস ফিলিং করে ফেলা মানেই তোমার রাউন্ড 2 এর সিট ক্যান্সেল। আর রাউন্ড 1 এর তো এমনিই ক্যান্সেল, আগেই ক্লিয়ার করলাম যে রাউন্ড 2 তে যখনই নতুন চলে আসছে মানে রাউন্ড 1 এর সাথে আর কোনো সম্পর্ক নেই। রাউন্ড 2 আর নতুন চয়েস ফিলিং তুমি করে ফেলছো রাউন্ড 3 তে, তার মানে রাউন্ড 2 এর সিট কিন্তু ক্যান্সেল। সো তোমরা এই কারণেই বললাম যে তোমরা ওই যে একবারে 27 তারিখে কেন পোর্টাল খুলতে বলছি, ইন কেস তুমি পোর্টাল খুললে এই মাঝখানের টাইমে তোমার কাছে একটা পপ আপ আসবেই আসবে, যেমনটা রাউন্ড 2 তে এসেছে বাকিদের, যে ইয়েস না নো, তোমাকে কিছু না করলে তুমি পোর্টালে ঢুকতেই পারবে না। এবার কোনো কারণে ইয়েস করে ফেলে বাস শেষ, খেলা শেষ, তোমার আর সিট কিন্তু ধরা রইলো না। আর এবছর যা ব্যাপার, আর রাউন্ড 3 আশা কিন্তু তুমি ছেড়ে দাও সিট পাওয়া। তো ওই জন্য ভুলেও তোমাকে লগ ইন করার দরকার নেই, একবারে 27 তারিখে খুলবে জাস্ট স্ট্যাটাস চেকিং এর জন্য যে নতুন কিছু এসেছে কি আসেনি। ওকে, সো এই টাইপের স্টুডেন্টরা নতুন চয়েস ফিলিং করতে পারবে রাউন্ড 3 তে। আর রাউন্ড 2 তে নন রেসপন্সিভ কারা কারা থাকছো, সেক্ষেত্রে ফার্স্ট দুটো যেগুলো বললাম সেই দুজনই, মানে সিট পেয়েছো এইবারই ফার্স্ট টাইমের মতন, কিন্তু কোনো রকম কোনো রেসপন্স করলে না তারা। কিন্তু যারা আপগ্রেড করিয়ে এসেছিল তাদের তো নন রেসপন্সিভ থাকছো ঠিকই তোমরা, কিন্তু তোমাদের সিট যাচ্ছে না, তোমাদের নন রেসপন্সিভটা একটু অন্যরকম নন রেসপন্সিভ, ঠিক আছে। আর এই দুটো টাইপের স্টুডেন্টদের নন রেসপন্সিভটা হচ্ছে সিট চলে যাওয়ার মতো নন রেসপন্সিভ, ঠিক আছে। তো এই অবধি যা কিছু বললাম আমার মনে হয় আমি ক্লিয়ার করে দিয়েছি, ঠিক আছে। এবার এখানে ছোট্ট একটা আমার ওপিনিয়ন, যে রাউন্ড 2 তে অ্যাডমিশন নিয়ে নেওয়াটা কতটা ওয়ার্থ ইট, সেটা হচ্ছে তখন আমি বলবো 80% তুমি ধরতে পারো যে তোমার এটা ঠিক ডিসিশনই হবে, খুব একটা রিগ্রেট করতে হবে না। কারণ এবছরের যা সিনারিও, রাউন্ড 3 তে খুব একটা আপগ্রেডেশন হওয়ার কথা নয়। মানে তুমি যদি রাউন্ড 3 তে যাও, হ্যাঁ, যারা এই রাউন্ডে ফার্স্ট টাইম আপগ্রেড করাচ্ছ, মানে এই দিকের যে দুটো টাইপ বললাম সেই দুটো টাইপ, তোমরা ডেফিনেটলি রাউন্ড 3 এর জন্য একবার চান্স নিতে পারো। বাট যারা রাউন্ড 1 থেকে আপগ্রেড করিয়ে আসছো, তোমাদেরকে আবার কয়েকটা দিন ধৈর্য ধরতে হবে, আর কিছু না, ঠিক আছে। কারণ খুব একটা আপগ্রেড হওয়ার সম্ভাবনা থাকবে না, এমনিই দেখবে রাউন্ড 2 তে আপগ্রেডেশন তেমন হয়নি, আবার রাউন্ড 3 তে আরোই হবে না, শুধু শুধু মেন্টাল প্রেশার আর কিছু না। তো ওই জন্য রাউন্ড 2 তে অ্যাডমিশন নিয়ে নিতে পারো, খুব একটা রিগ্রেট আশা রাখছি করতে হবে না তোমাদেরকে। কিন্তু তুমি চাইলে যেতে পারো, যেহেতু তোমার সিটটা থাকছে, এতে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো চাইলে যেতে পারো, বাট আমার ওপিনিয়ন যে রাউন্ড 2 তে ভর্তি হয়ে যাও, কোনো অসুবিধা নেই, প্রবলেম সেরকম খুব একটা হবে না, ঠিক আছে। এই অবধি তোমাদের চলে গেল। এবার আসবো হচ্ছে তোমার লাস্ট আর দুটো রকমেরই জিনিস পড়ে আছে, সেটা হচ্ছে ওই পোর্টালেতে দুটো নতুন জিনিস শো হবে, সেইগুলোই কি করবে, আর হচ্ছে কলেজে কি কি প্রবলেম এই রাউন্ডে ফেস করতে হতে পারে সেই প্রসঙ্গে। প্রথমে পোর্টালে দুটো জিনিস ক্লিয়ার করে দিই, ঠিক আছে। আমি দেখো স্ক্রিনেতে একটা ছবি দিচ্ছি, এইরকম টাইপের একটা পেজ কিন্তু তোমাদের রাউন্ড 2 তে শো হবে, ঠিক আছে। বিশেষ করে এই রকম পেজটা কাদের শো হবে, যারা 3 নম্বরটার মধ্যে, মানে যাদের বললাম ওই তোমার যারা ফার্স্ট রাউন্ডে ভেরিফিকেশন করিয়ে আপগ্রেডেশন করিয়ে রাউন্ড 2 তে এসেছো, এন্ড রাউন্ড 2 তে মানে কোনো কিছু করবে না, বা এক কথায় আপগ্রেড করিয়ে রাউন্ড 2 তে এসেছো, তাদের কাছে এই মানে যেটা দেখালাম এইটা কিন্তু শো হবে। যারা এইবারে ফার্স্ট টাইম অথবা যারা আগের রাউন্ডে ক্যাটাগরি চেঞ্জ করেছো, তাদের এই পেজটা শো হবে না, শুধুমাত্র ওই টাইপের স্টুডেন্টদেরই শো হবে যারা আপগ্রেড করিয়ে এসেছো। এবার এখানটাতে তোমরা ভালো করে পড়ো কি লেখা আছে। সবার উপরে কি আছে, কারেন্ট স্ট্যাটাস। কারেন্ট স্ট্যাটাস কথাটার মানে কি, তোমার বর্তমানের অবস্থা বা বর্তমান তোমার পরিস্থিতি কি, কি পরিস্থিতি, অ্যাকসেপ্ট অ্যান্ড উইলিংনেস ফর পসিবল আপগ্রেডেশন, ব্র্যাকেটে ইয়েস আপগ্রেডেশন, মানে কি
তোমার কারেন্ট স্ট্যাটাস হচ্ছে ইএস আপগ্রেডেশন, মানে তুমি এখন ইএস আপগ্রেডেশনে রয়েছো, ঠিক আছে। তার নিচে কি অপশন আছে, একটা অপশন আছে স্ট্যাটাস চেঞ্জ করার জন্য, এবং স্ট্যাটাস চেঞ্জ করলে কিসে চেঞ্জ হবে, অ্যাকসেপ্ট অ্যান্ড ফ্রিজিং। এটার মানে কি, অ্যাকসেপ্ট অ্যান্ড ফ্রিজিং মানে হচ্ছে ভর্তি হওয়া। তো এইখানেতে ভুলেও কিন্তু কেউ এই অ্যাকসেপ্ট অ্যান্ড ফ্রিজিং এর উপর ক্লিক করবে না যারা রাউন্ড 3 তে যেতে চাইছো, ঠিক আছে। মানে ওই বললাম না যে তোমাকে কোনো কিছু করতে হবে না, কেন করতে হবে না, কারণ তোমার স্ট্যাটাস যেটা কারেন্ট স্ট্যাটাস সেটা তো আপগ্রেডেশনেই রয়েছে, তুমি আবার কি করে আপগ্রেডেশন করবে। তোমার স্ট্যাটাসটা যদি আপগ্রেডেশনে না থাকতো তাহলে তুমি কলেজে গিয়ে আবার ভেরিফিকেশন করে আপগ্রেডেশন করতে, কিন্তু তোমার স্ট্যাটাসটাই হচ্ছে তোমার আপগ্রেডেশন। সো ওই জন্য তোমাদেরকে আর নতুন করে আপডেট করতে হবে না, তুমি চুপচাপ বসে থাকলে তোমার স্ট্যাটাসটাই ওটাই থাকবে এবং তুমি অটোমেটিক্যালি তুমি রাউন্ড 3 তে চলে যাবে উইথ আপগ্রেডেশন, ঠিক আছে। কিন্তু যারা চাইছো আমি ভর্তি হয়ে যাবো এই রাউন্ডে আর নেক্সট রাউন্ডে যাবে না, তারা একমাত্র অ্যাকসেপ্ট অ্যান্ড ফ্রিজিং যে বক্সটা রয়েছে ক্লিক করে সাবমিট করবে, ঠিক আছে। এইটা করে দেওয়া মানে তুমি পোর্টালে তুমি নিজেকে দেখিয়ে দিলে আমি অ্যাডমিশন নিয়ে নিচ্ছি। এবার তুমি যদি রাউন্ড 2 এর মধ্যে 23 তারিখের মধ্যে ভর্তি হতে কলেজে না যাও, তুমি রাউন্ড 3 তে কিন্তু আর পার্টিসিপেট করতে পারবে না, সাথে তোমার কিন্তু আর ভর্তিটিও হবে না, কারণ তুমি যাওনি ভেরিফিকেশনে ওই টাইমটার মধ্যে, কিন্তু তুমি পোর্টালে দেখিয়ে দিয়েছো নিজেকে, অ্যাডমিশন নিয়ে নিচ্ছি। ওই জন্য বললাম যে এই পার্টটা একটু ভালো করে শুনবে, ভুল করে কেউ যদি দাবিয়ে ফেলো এবং না যাও, বাস খেল খতম, আর কিছু করার নেই, ঠিক আছে। তো এই হচ্ছে একটা ব্যাপার, যে একটু কেয়ারফুলি করবে, যারা বিশেষ করে আপগ্রেডেশন করে এসেছিল তাদের কাছে যেহেতু শো হবে অপশনটা, তো তারা একটু কেয়ারফুলি এই জিনিসটা করবে। তাছাড়া আমি এখানে সাজেশন দেবো, যারা অ্যাডমিশন নিতে যাবে তোমাদের এই পোর্টালে অ্যাকসেপ্টেন্ট ফিজিংও ক্লিক করার দরকার নেই, তোমরা সরাসরি 23 তারিখের মধ্যে কলেজে চলে যাবে, ওখান থেকে তোমাদের এটা করিয়ে দেবে, চাপ নেই, ঠিক আছে। তো এক কথায় হচ্ছে এই অপশন যেটা আসবে এখানে কিচ্ছু করবে না তোমরা, ঠিক আছে, কিচ্ছু করবে না। যারা অ্যাডমিশন নেবে তারা চাইলে করতে পারো, না চাইলে নাও করতে পারো, সমস্যা নেই, ওকে। তো এটা একটা গেল। আর একটা পোর্টালে অপশন পাবে, সেটা হচ্ছে সিট উইথড্রয়াল বলে। তো সিট উইথড্রটা কারা কারা করবে এখানে বলে দিই। যেসব স্টুডেন্টসরা রাউন্ড 1 এতে পার্টিসিপেট করেছিলে, ঠিক আছে, ভালো কথা, পার্টিসিপেট করেছিলে এবং পার্টিসিপেট করে হতে পারে নন রেসপন্সিভ ছিলে, বা হতে পারে আপগ্রেডেশন করিয়ে রাউন্ড 2 তে এসেছো, বা হতে পারে রাউন্ড 1 এ সিট পেয়েছিলে কিন্তু ক্যাটাগরি চেঞ্জ করিয়ে রাউন্ড 2 তে এসেছো, ঠিক আছে। যেটাই হোক না কেন রাউন্ড 2 তে তুমি এসেছো এবং তুমি চাইছো না রাউন্ড 2 এর সিটটাতে ভর্তি হতে, রাউন্ড 2 এর সিটটাতে ভর্তি হতে তুমি চাইছো না, বা হয়তো রাউন্ড 2 তেও কোনো তোমার সিট আসেনি, রাউন্ড 1 এও সিট আসেনি, রাউন্ড 2 তেও সিট আসেনি, ঠিক আছে, হতেই পারে, না হওয়ার কিছু নেই, তো আসেনি। এইখানে তুমি চাইছো যে রাউন্ড 3 তে আমি আর যাবো না, ঠিক আছে, আমি যাবো না, মানে আমি রাউন্ড 3 তে যাবো না, আমি জেনপাস ইউজিতে থাকতে চাইছি না, আমি অন্য কিছু পেয়ে গেছি বা অন্য কোনো দিকে চলে গেছি, বা আমি ড্রপ নেবো টেক করে নিয়েছি, এটা তুমি ডিসিশন নিয়ে নিচ্ছ। কিন্তু 1000 টাকা তো এখানে মাঝখানে পে করে দিয়েছো তুমি, যারা মানে ভেরিফিকেশনে করতে গিয়েছিলে, সেটা ক্যাটাগরি চেঞ্জের জন্য হোক বা আপগ্রেডেশনের জন্য 1000 টাকা পে করে দিয়েছিলে, তো ওই 1000 টাকার মধ্যে থেকে বোধহয় 800 টাকা রিফান্ড দেয়, তো সেই রিফান্ডটা পাওয়ার জন্য আর নিজেকে কাউন্সেলিং থেকে তুলে নেওয়ার জন্য উইথড্র অপশনটা তোমরা ইউটিলাইজ করবে। বাকি যারা রাউন্ড 3 তে যেতে চাও তারা উইথড্র অপশনে কিচ্ছু করবে না, যদি উইথড্র অপশনে কনসেন্ট দিয়ে দিয়েছো তাহলে কিন্তু তুমি আর রাউন্ড 3 তে যেতে পারবে না, এবং তুমি টোটালি কাউন্সেলিং থেকেও বেরিয়ে গেলে, প্লাস তুমি যে সিটটা পেয়েছিলে সেই সিটটাও তোমার কিন্তু চলে গেছে, ওকে। সো উইথড্রটা তারাই একমাত্র করবে যারা এই রাউন্ড 3 তে আর যেতে চাইছো না, এন্ড যেটা পেয়েছো সেটাতেও ভর্তি হবে না, জেনপাসে টোটালি কাউন্সেলিং থেকে নিজে বেরিয়ে যেতে চাইছো, তারা একমাত্র উইথড্রর ওখানে কনসেন্টটাতে ক্লিক করে পরে উইথড্র সেকশনটাতে তোমরা কিন্তু সাবমিট করবে, এবং সেক্ষেত্রে পয়সাটা ফেরত পেয়ে যাবে। বাট ফেরত পাওয়ারও আরো একটা প্রসেস আছে, ওই প্রসেসটা করলে তবে ফেরত পাবে, কিন্তু এখন এই কাজটা করে রাখবে, ওকে। সো এটা হচ্ছে ব্যাপার। আর বাকি যারা রাউন্ড 3 অব্দি চলে যাবে এবং তারপরেও ভর্তি হবে না বাট পয়সা ফেরত পেতে চাইছো, তো তাদের ফেরত পাওয়ার সম্ভাবনাটা একটু কমে যাবে, কিন্তু কিছু কন্ডিশন বেসিসে ফেরত হয়ে যাবে, ওগুলো আমি পরে জানিয়ে দেবো, প্রায় 30-31 তারিখের দিক করে আগস্টে আমি দিয়ে দেবো, একটা ভিডিও দেবো, সেখানে আমি ক্লিয়ার করে দেবো, ঠিক আছে, প্রসেস ব্যাপার। বাট এই হচ্ছে ব্যাপার, যে পোর্টালে দুটো অপশন, একটা ওই অ্যাকসেপ্ট অ্যান্ড ফ্রিজিং বা কারেন্ট স্ট্যাটাস ওই একটা, আর একটা হচ্ছে উইথড্র, দুটো জিনিসকে আমি আশা করি ক্লিয়ার করে দিয়েছি যে কারা কোনটা করবে, ওকে। সো এরপর আসবো হচ্ছে আমি নেক্সট বা ফাইনাল আমাদের সেকশনে, সেটা হচ্ছে কলেজে কি কি প্রবলেম এখানে ফেস করতে হতে পারে। দেখো, এটা নতুন করে বলার কিছু নয়, এখানেতে যারা ভেরিফিকেশন করাতে যাবে, বেসিক্যালি যারা অলরেডি আপগ্রেড করে এসেছো তারা তো আর ভেরিফিকেশনই যাচ্ছ না, আর গেলে শুধু ভর্তি হতে যাবে, তাছাড়া তো যেতে হচ্ছে না, তো তোমাদেরকে কিছু প্রবলেম ফেস করতে হবে না, কিন্তু ফেস করতে হবে যারা নতুন স্টুডেন্ট বা যারা ক্যাটাগরি চেঞ্জ করিয়ে আবার এই রাউন্ডে বাধ্য যেতে হচ্ছে সিট ধরে রাখার জন্য, তাদেরকে কি কলেজ বলবে রাউন্ড 2 তে আপগ্রেডেশন হয় না, রাউন্ড 2 তে হয় ভর্তি হতে হয়, নাহলে সিটটা তোমার চলে যাবে। বা যারা হয়তো আপডেট করিয়ে এসেছো তাদেরকে প্রাইভেট কলেজ হলে ফোন করতে পারে যে তুমি এসো, তোমার রাউন্ড 2 তে তুমি যদি ভর্তি না হও তোমার তো সিট চলে যাবে, মানে আলটিমেটলি এরকম একটা কিন্তু ব্যাপার স্যাপার হতে পারে তোমার সাথে। তবে এখানে বলবো এগুলোই ভয় খাওয়ার বা কান দেওয়ার কোনো দরকার নেই। বা হয়তো কিছু কলেজ যেমন যেমন শুনলাম কল্যাণী প্যারামেডিক্যাল গভর্নমেন্ট কলেজ, ওখানে বলেছিল যে রাউন্ড 2 তে ভর্তি হতে হবে, আরো কয়েকটা কলেজে বলেছিল রাউন্ড 2 তে আবার ভেরিফিকেশন আসতে হবে, না কাদের যেতে হবে কাদের না যেতে হবে আমি ক্লিয়ার করেছি, এর বাইরে নয়, কলেজের একটা কোথাও বিশ্বাস করার দরকার নেই, আমি যেটা বলেছি এগুলো সব তোমরা কাউন্সেলিং নোটিফিকেশনও পাবে যদি তোমরা ভালো করে পড়ো। ওরা অনেকেই আছে অনেক কলেজ যারা আগেকার নিয়মের অ্যাকর্ডিং বলছে, আবার অনেকে আছে যারা হয়তো নিয়মগুলো জানে না বা জেনেও এমনি লেখাগিরি করছে তোমাদেরকে জাস্ট অ্যাডমিশনের জন্য, ঠিক আছে। তো ওগুলোই কান দেওয়ার দরকার নেই, আমি যা কিছু বললাম সেই মতন তোমরা চলবে, ওকে। আর আপগ্রেডেশন করাতে গিয়ে যে প্রবলেমগুলো তোমাদের ওই যে ফেস করতে হচ্ছে বা হবে, যে ভর্তি হতেই হবে, আপগ্রেডেশন হয় না, হ্যান ত্যান তুমি বলবে বা দেখাবে, যদি বলে যে আপগ্রেডেশন হয় না
মানে তারা না করে করে দিতেই পারে, তাদের অপশন আছে, তারাও জানে, কিন্তু তারা করে দেবে না, বলবে হয় না আপগ্রেডেশন। তখন তুমি কাউন্সিলিং নোটিফিকেশন দেখাবে, যেই যে এখানে বলেছে ডাব্লিউবিজে এর ওয়েবসাইট থেকে, মানে ডাব্লিউবিজে এর ওয়েবসাইটে যে ফ্লো চার্ট আছে সেখানটা দিয়ে দেখাবে, যেই যে এখানে বলা আছে আপগ্রেডেশন করা যাবে। তোমাদের জেনপাসের নোটিফিকেশন দেখাবে, ওখানে বলা আছে। বা তাতেও যদি না মানে, ওখানে বসে থেকে কটা স্টুডেন্ট তোমার পিছনে আছে তোমার দেখে লাভ নেই, তুমি এসছো তোমার প্রবলেম সলভ করবে, বাকিদের কি প্রবলেম, কার ট্রেন আছে কার বাস আছে দেখার দরকার নেই। এটা কলেজ দেরি করছে, কিছু করার নেই, দাঁড়িয়ে থেকে বোর্ডের ওয়েবসাইট থেকে নাম্বার নিয়ে বোর্ডকে ফোন করবে, কল স্পিকারে রেখে টেবিলে নামিয়ে কথা বলবে, ওদেরকে বলবে আপনারা চুপ করুন, এইরকম আপনারা চুপ করুন, কথা বলছি, কি বলছি শুনবেন। বোর্ডের কল একবারে না কানেক্ট হলে দুবার তিনবার ট্রাই করবে, বসে বসে ট্রাই করবে, যখনই কল হয়তো দেখা গেলো সেই মুহূর্তে লাগছে না, তখন তুমি সরে চলে আসো, কিছু করবে না, তখন তুমি সরে চলে আসবে, এসে পরে অন্যদের সুযোগ দেবে, বাট তুমি ট্রাই করতে থাকো, যখনই লেগে যাবে তুমি আসবে, তাদের যদি কোনো একটা স্টুডেন্টের মাঝপথে রয়েছে থাকুক, সে মাঝপথে প্রবলেম তারা করছে কেন, মাঝপথে থাকুক, তুমি এসে স্পিকারে দিয়ে বলবে, বোর্ডকে বলবে যে হ্যালো স্যার আমার এই ব্যাপার, তো সেকেন্ড রাউন্ড থেকে আমি কি থার্ড রাউন্ডে আপগ্রেডেশন করে যেতে পারি, বোর্ড অবভিয়াসলি বলবে হ্যাঁ, শোনাবে, দিয়ে পরে তুমি তার সামনে বলবে এই যে এই কলেজ এসেছি, এখানে ইনি যিনি বসে আছেন ইনি বলছে হয় না, একটু কথা বলুন তো স্যারের সাথে, তাহলেই দেখবে ওদের পুরো ফেটে যাবে, ঠিক আছে। তো এইরকম তোমাকে জোর জবরদস্তি করতে হবে, ওকে। সো এই করলেই দেখবে ব্যাপার শর্ট আউট হয়ে গেছে। আর তাছাড়া তোমাদের আরো কিছু প্রবলেম হতে মানে ফেস করতে হতে পারে, যেমন আপডেট হয়তো করিয়ে দিল অনেক ঝামেলা টামেলা করে, দেন বলতে পারে যে তুমি নেক্সট রাউন্ডে এই কলেজটা যদি আবার পাও তোমাকে আমরা আর ভর্তি নেবো না কিন্তু, ঠিক আছে। বা এত শত ঝামেলার আগেও হয়তো বলতে পারে যে হ্যাঁ আপডেট করে দিচ্ছি, মানে আপডেট করবো না বা আপডেট হয় না এটাকে ডিনাই করবে না, কিন্তু ওরা অন্য বলবে, যে এই কথাটা বলবে যে তুমি নেক্সট রাউন্ডে যদি অন্য কিছু না পাও, এটা যদি আসে আমরা আর ভর্তি নেবো না। তো ওই কথা তো কান দেওয়ার দরকার নেই, তুমি জাস্ট বলবে ও আচ্ছা হ্যাঁ স্যার ঠিক আছে অসুবিধা নেই আপনি আপগ্রেডেশন করে দিন, বাস তুমি তোমার এই কথাতে বলবে, তুমি একদমই ভয় খাবে না, তোমার মুখে যদি ভয়ের ছাপ চলে এসেছে বাস ওরা একটা পজিটিভ পয়েন্ট পেয়ে গেছে, ঠিক আছে। তুমি বলবে হ্যাঁ স্যার ঠিক আছে অসুবিধা নেই আপনি আপগ্রেড করে দিন, আমি আপগ্রেড করতে এসেছি, আমি আপগ্রেড করে দিন, আপগ্রেড করে আসবে, পরের রাউন্ডে যদি ওটা আসে ওরা ভর্তি নিতে বাধ্য, ঠিক আছে, ওরা ভর্তি নিতে বাধ্য, কারণ অ্যালটমেন্ট তোমার এসেছে। হ্যাঁ একমাত্র ভিআইএমএস এর ক্ষেত্রে কিন্তু ঝামেলা আছে, আমি আগের ভিডিওতেই ওটা বলে দিয়েছি, ওটা ছাড়া বাকি আর অন্য কলেজ, ওটারও যদি কেউ লিগালি স্টেপ নাও ওখানেও কলেজকে পিছু করতে হবে, ঠিক আছে, কারণ ওরা ভুলটা ওরা করেছে, তোমরা নও, সিট সংখ্যাটা ওরা বেশি দেখিয়েছে ভুল করে, কেন দেখাবে ওরা, ভুলটা ওদের, তোমাদের ভুল নয়। বাট তাও আর কি আমি সাইডে সরিয়ে রাখলাম, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে এটা কিন্তু হবে না, ওরা কিন্তু ভর্তি নিতে বাধ্য, যদি না নেয় তোমার কাছে তো বোর্ডের ওয়েবসাইট নাম্বার রয়েছে, কল করবে, কল করে ম্যাটারটা জানাবে, ওনাদের সামনেই জানাবে, এটাই। এবার কি এখানে এই যে প্রবলেম গুলো এই শীট নিয়ে হোক বা আদার্স কিছু রাউন্ড থ্রিতে একটু বেশি রকম করতে পারে, যে কারণেই বললাম যে যারা ওই আপগ্রেড করে যাওয়ার ব্যাপারটা রয়েছে, আবার একবার অটো আপগ্রেড করিয়ে রাউন্ড থ্রি যেতে চাইছো, শুধু শুধু একটা মেন্টাল প্রেশার বাড়ানো, আর কিছু না। গভর্নমেন্টের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তোমরা দেখতে পারো, ট্রাই করতে পারো, বাট প্রাইভেট গুলোর ক্ষেত্রে একটু ভেবে চিন্তে, ঠিক আছে, কারণ এইরকম কিছু প্রবলেম লাস্টের দিকে কিন্তু ফেস করতে হতে পারে, যদিও সেখানে তুমিই জিতবে, ঠিক আছে, আলটিমেটলি তোমার কথাতেই কথা হবে, কিন্তু একটু বেশি প্রবলেম ফেস করতে হতে পারে, আর কিছু না, এবার একটা মেন্টাল প্রেশার শুধু শুধু নেওয়া, কারণ এমনিতে আপডেট তো কিছু হবে না, যা থাকা তাই থাকবে, শুধু শুধু মাঝখান থেকে ঝামেলা বাড়বে। সেই জন্যই বললাম যে আমার ওপিনিয়ন রাউন্ড দুটি হয়ে যাও। হ্যাঁ গভর্নমেন্টের ক্ষেত্রে তুমি একবার ট্রাই করতে পারো, কারণ ওখানে এরকম কোনো প্রবলেম হবে না যে তুমি ভর্তি হতে গেছো তোমাকে বলবে আমরা ভর্তি নেবো না, হবে না ওটা, কারণ ওদের সিট ফিটেরও কোনো সমস্যা নেই, প্রাইভেট গুলোর ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে আলটিমেটলি তোমাদের রাউন্ড টু এর ফুল ব্যাপার স্যাপার, যে কি করবে না করবে থেকে শুরু করে তোমাদের অ্যাওয়ারনেস অব্দি, ঠিক আছে। আশা রাখছি ভিডিওটা তো অনেকটাই লম্বা হয়ে গেছে, বাট যারা এই অবধি দেখেছো বা দেখছো, দেখে চলে এসেছো এখানে অবধি, অবশ্যই প্লিজ একটা ভিডিওতে লাইক করে দিও, কারণ এত কিছু ইনফরমেশন আই থিঙ্ক গোটা ইউটিউবে তুমি কোথাও পাবে না। অ্যান্ড আশা রাখবো যা কিছু আমি পয়েন্টগুলো বললাম বা যা কিছু জিনিস শেয়ার করলাম সমস্তটা আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। যদি এর পরেও ডাউটস থেকে থাকে কমেন্ট বক্স অবশ্যই খোলা আছে, নির্দ্বিধায় কমেন্ট বক্সে লিখে জানাবে। তাছাড়া আমার সাথে পার্সোনালি যোগাযোগের জন্য আমার যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে বা ভিডিওর প্রথম পিন কমেন্টে পেয়ে যাবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন হয়ে না থেকে থাকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে তো অবশ্যই জয়েন হয়ে যেতে পারো। অ্যান্ড এর পাশাপাশি ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করে দিও তোমার প্রত্যেকটা জেনপাস ইউজি অ্যাসপিরেন্ট বন্ধু বান্ধবদের সাথে, যাতে তারাও এই ইনফরমেশনগুলো পেতে পারে এবং তারাও যাতে একটা মানে প্রিকশন নিয়ে রাখতে পারে। অ্যান্ড বাস আর কি এটাই ভিডিও, এবং পরবর্তী ভিডিও যাতে একেবারে মিস না হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অল সেট করে রাখবে, একটাও যেন ভিডিও তোমাদের মিস না হয়, কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও কাউন্সেলিং রিগার্ডিং বিগত টাইমেও আগামী টাইমেও কিন্তু আসতে থাকবে। ওকে, তো এই ছিল আর কি আজকের ভিডিও, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে, সকলে ভালো থাকবে সুস্থ থাকবে, বাই।